able to come. ওকে, উই আর লাইভ নাও। নমস্কার, ধন্যবাদ। আমি এখানে দেখতে পাচ্ছি না কতজন আছেন, এখনো দেখাচ্ছে নাম্বারটা। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলা বসে গেছে, আমার কথা হয়তো খুব পরিষ্কার হবে না। আই উইল ট্রাই টু মেক মাইসেলফ অ্যাজ ক্লিয়ার অ্যাজ পসিবল। আর এটা মেইনলি আজকে সেশনটা বাংলাতেই করব। অনুজ যতক্ষণ বলবে হিন্দি বা ইংলিশ, বাট আমি বেশিরভাগটা বাংলাতেই বলবো। অ্যানাউন্সমেন্টটা করার আগে একটুখানি পেছনের দিকে যেতে হবে, যেটা প্রথমে দেখাতে চাই যে আমরা কতটা রাস্তা পেরিয়ে এসেছি এখনো অবধি। যে সেটা আপনারা অনেকেই জানেন, বা কিন্তু নতুন যারা আসছেন, সোশ্যাল মিডিয়াতে জয়েন করছেন বা এই ইস্যুটা নিয়ে জানতে শুরু করেছেন, তারা অতটা জানেন না। বলে জাস্ট দেখা, আমি কিছুটা মানে রাস্তাটা কতটা কভার করছি সেটুকু দেখে যাচ্ছি আমাদের আউটপুট দিয়ে। প্রথম এইটা ব্যাক ফ্রম ডে 2004, এটা অনুজের একার পরিশ্রমের বই, 2004। তারপর অনেক গ্যাপ দিয়ে আসে ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ। ততদিনে আমরা মিশন নেতাজি বানিয়ে ফেলেছি, অনেক কাজ এগিয়ে গেছে। ওটা হওয়ার পর এটার হিন্দিটা নেই, এটার হিন্দিও অনুবাদ বেরোয়, হিন্দির অনুবাদও বেরোয়, মারাঠি অনুবাদও বেরোয়। নেতাজি রহস্য গাথা হিন্দিটা, আর মারাঠি ভার্সনও বেরোয়। তারপর অবশ্যই আসে কনন্ড্রাম 2019-এ, এটা আপনারা অনেকেই জানেন। এর মধ্যে কনন্ড্রাম আর ইন্ডিয়া বিগেস্ট কভার আপ, এই দুটো বইয়ের মধ্যে মোস্ট সাকসেসফুল দুটো অডিও ভিজুয়াল সিরিজ আর মুভি তৈরি হয়। দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ একতা কাপুর। একতা কাপুরের যে সিরিজটা হয় রাজকুমার রাওকে নিয়ে, নেতাজি ডেড অর অ্যালাইভ, সেটা নিয়ে প্রথম বেরোয়। তারপরে অবশ্যই গুমনামি বাংলাতে আপনারা অনেকেই দেখেছেন, সে বছরের সবচেয়ে বড় হিট যতটা যেগুলো হয়েছিল তার মধ্যে অন্যটা। পরের বছর আমরা বের করি এটার একটা কনডেন্সড ছোট ভার্সন, কেননা কনন্ড্রাম অনেক ডিটেল হওয়ায় অনেকেরই পড়তে অসুবিধা হচ্ছিল, ফলে বুঝে উঠতে পারছিলেন না, ফলে একটা ছোট ভার্সন, কনডেন্স ভার্সন বের করি। এটা বেরোয় 2021-এ, গভর্নমেন্ট ডাজন্ট ওয়ান্ট ইউ টু নো দিস। এর সঙ্গেই বেরোয় এটার হিন্দি, নেতাজি और सरकारी झूठ, এটার হিন্দি অনুবাদ। তারপর অবশ্যই 2022 সালে এটা নেতাজির বায়োগ্রাফি, যেটা বোস দ্য আনটোল্ড স্টোরি, এটা আপনারা অনেকেই পড়েছেন, এখনো পড়ছেন, ওয়েল রিসিভড। এবং এই বছর আসে এইটা হিন্দি, বোসের হিন্দি অনুবাদ। এবার এত কটা বই আমরা বাকি কি কাজ করেছি সেটা ছেড়ে দিলাম। ये आपको बताना जरूरी है लोगों को कि ये जो किताबें छपी हैं ये सब अच्छे पब्लिशर ने छापी। इनफैक्ट लास्ट की जो 2 बुक्स हैं वो तो आपकी पेंगुइन ने छापी, जो वर्ल्ड का नंबर 1 पब्लिशर है, ठीक है। और बाकी जो हमारी जितनी प्रिंटिंग क्वालिटी है, इस लेवल की किताबें नेताजी की डेथ मिस्ट्री या नेताजी पे नहीं थी पहले कभी। तो ये बहुत हाई लेवल पे किताब छापी गई है। तो ये ना समझे किताब और किताब बराबर, मतलब गधा घोड़ा बराबर करने की बहुत लोगों में प्रचलन है। तो गधा घोड़ा बराबर मत करो। कनंड्रम में इम्पोर्टेड कागज यूज किया गया है, ऐसी किताब है, देखने में अच्छी लगती है, अमेजन पे है प्रिंट, उसके एयरपोर्ट पे डिस्प्ले होती है। तो ये बिल्कुल नॉर्मल स्टैंडर्ड किताबें हैं, मतलब पूरे इशू को हम लोगों ने मेन स्ट्रीम किया है। तो ऐसा ना हो कि कोई आदमी, आप अपनी किताबें दिखा रहे हो, कल को आपको कोई बंधु हमारा कलकत्ता में बैठ जाए, बोल देखो जी मैंने ये बोई लिखी, मैंने बोई लिखी। फिर तेरी बोई को जानता कौन है भाई, ये बता। तेरी बोई कभी कलकत्ता के बाहर, कलकत्ता में किसी को नहीं पता तू कौन है। तो इसमें से कई ऐसी एंटिटी हैं जिनके बारे में उनके पड़ोसियों को नहीं पता, वो हमारे से बराबरी झाड़ते हैं किताबों के नाम पे। किताब उनकी भी है, किताब हमारी भी, पर हमारी किताब का तुम्हारी किताब का भैया, आपका नाम क्या है? पूर्वी की किताबें कितने लोगों ने पढ़ी है, कितने अमेजन में रिव्यू आए उसके, कितने डिस्कशन कराया लोगों ने उसके ऊपर। तो कुछ सोच समझ के, सेंस ऑफ प्रोपोर्शन लेके बात करना, बिकॉज मैं देख रहा हूँ कि जो नैरेटिव जहां बैठ रहा है कि लोग बिल्कुल आउट ऑफ प्रोपोर्शन जाके बात करते हैं। तो किताबें ये नॉर्मल किताबें नहीं है, ये सारी किताबें पहली बार सुभाष बोस की डेथ हिस्ट्री को हम लोगों ने
मेन स्ट्रीम किया, और आखिरी वाली जो किताबें हैं वो पेंगुइन ने छापी है। पेंगुइन रैंडम हाउस जो टॉप मोस्ट लेवल होता है वर्ल्ड का, उस लेवल पे आकर। অ্যাবসলিউটলি। তো এটা এটা আছে এই বিষয়টা একটু পরে আসছি। কিন্তু এই বইগুলো আপনাদের দেখানোর যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এত বছর ধরে অভিযোগ রয়ে গেছে যে আমরা সব ভাষায় বইগুলো প্রকাশ করছি, মূলত ইংরেজিতে লিখি, হিন্দি, মারাঠি, অন্যান্য ভাষায় অনুবাদ হয়, বাংলায় কিছু করি না, বাংলায় কিছু হয় না। এই এই অভিযোগটা বহু বছরের। আহ, তার কারণ আছে, তার কারণ ছিল অনেক চেষ্টা করেও হয়ে ওঠেনি, আমরা চেষ্টা করিনি তা নয়। আহ, অনুজের মাঝখানে যে একটা বই ছিল হোয়াট হ্যাপেন্ড টু নেতাজি, তার একটা বাংলা অনুবাদ বের করা হয়েছিল, নেতাজি ফিরেছিলেন। সেটা খুব একটা ওখানে মার্কেটে চলেনি, তার কারণ সার্কুলেশনের প্রবলেম ছিল, মার্কেটিং এর প্রবলেম ছিল, এবং মানে লোকের কাছে পৌঁছানো যায়নি। তা সত্ত্বেও বইটা ভালো চলেছিল, অনেকেই পড়েছে, এখনো খোঁজ করেন। কিন্তু সেটা ছাড়া বাংলা বই সেরকম ভাবে বলতে আমাদের কিছু নেই। আহ, এক হচ্ছে অনুবাদ করা, বাংলা মার্কেটের জন্য যখন অনুবাদ করতে হয়, সেটা অনুবাদটা শুধু অনুবাদ রাখলে চলবে না, সেটা আমরা ভালো করে বুঝি। কেননা এক বাঙালি পাঠক যারা, তারা তাদের টেস্ট, তাদের রুচি এবং তাদের মানটা একটু অন্য, অন্যান্য ভারতের অন্যান্য জায়গা থেকে আলাদা। এবং সুভাষচন্দ্র সম্বন্ধে যখন লেখা হচ্ছে, সেখানে বাংলায় লেখায় অনেক অনুবাদের থেকেও বেশি অনেক মনোযোগ দিয়ে শুধু অনুবাদ রাখলে চলবে না। ফলে সেটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটা খানিকটা আমরা আটকে গেছিলাম, এবং শুধু যে আমাদের যে ক্যাম্পেইন চলছিল তার উপরে মনোযোগ দিতে গিয়ে, নতুন নতুন বই বের করতে গিয়ে সেটা করে উঠতে পারিনি। তারপর যখন চেষ্টা শুরু করলাম, তখন অনেকেই পাবলিশার এটাতে হাত দিতে রাজি নন। বাংলা বই পাবলিশিং ইন্ডাস্ট্রি নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু সেখান থেকে খুব একটা সাড়া পাওয়া যায়নি, ইন্টারেস্টও আমরা দেখতে পাইনি সেরকম, এবং নানা কারণে হয়ে ওঠেনি। কিন্তু যে কারণে আজকে আমরা এই সন্ধ্যাবেলা আজকে এই সেশনটা করছি, যেটা আপনাদের সঙ্গে কথা বলার জন্য, যে বিগ অ্যানাউন্সমেন্ট, যেটা যেটা মানে আমার ঘোষণা করতে, আপনাদের জানাতে অত্যন্ত আনন্দ হচ্ছে, এবং মানে এত আনন্দ হচ্ছে যে মানে আমি বলে বোঝাতে পারবো না। যে কনন রাম আর বোস দ্য আনটোল্ড স্টোরি, এই দুটোরই বাংলা আসতে চলেছে, এবং খুব শিগগিরই আপনাদের সামনে আহ, চলে আসবে, আপনাদের হাতে পৌঁছে যাবে এই দুটো বইয়ের বাংলা। যেটা নিয়ে মূল এত ডিমান্ড ছিল, যে কনন রাম একটু শক্ত ইংরেজিতে লেখা, মোটা বই, ফলে প্রচুর বাঙালি পাঠক সেটা পড়ে উঠতে পারেননি বা পড়ে বুঝতে পারেননি। সেটা আহ, মানে একটা ইয়ে ছিল, একটা শর্টকামিং ছিল আমাদের। এবং অনেকেই জিজ্ঞেস করছেন এখানে বাংলাদেশ, বাংলাদেশ থেকেও লিখেছেন, বাংলা ভার্সন কবে পাবো, সেইগুলো নিয়ে প্রশ্ন হচ্ছে। তো এবার মানে আমার নিজের উত্তর দিতে সংকোচ হতো, এতবার প্রশ্নের সম্মুখীন হয়েছি যে কনন রামের বাংলা কবে আসবে, বোসের বাংলা কবে আসবে, তার উত্তর দিতে পারিনি, উত্তর ছিল না। সেই জন্য মানে কিছু বলতাম না, খালি বলতাম যে আপনাদের জানাবো যখনই হবে। আজকে সেইটা জানানোর জন্যই সন্ধ্যাবেলা এই সেশনটা, যে এই দুটো বইয়েরই বাংলা, এবং দুটোর কোনোটাই বাংলা আক্ষরিক অর্থে অনুবাদ নয়। কনন্ড্রাম লেখা হয়েছিল, ছাপা হয়েছিল 2019-এ, তারপর 4 বছর কেটে গেছে, আরো অনেক কিছু হয়েছে। ফলে এটা বাংলা বাঙালি পাঠকদের জন্য সেরম ভাবে লেখা, তাদের কথা মাথায় রেখে লেখা, এবং কনন্ড্রাম ছেপে বেরোনোর পরে যা যা হয়েছে সেগুলো ইনক্লুড করা হয়েছে, সেটাও আপনারা পাবেন। এবং বোস দ্য আনটোল্ড স্টোরি, এটার যেটা বাংলা, সেটাও আক্ষরিক অর্থে অনুবাদ নয়, সেটাও বাংলা বাংলা পাঠকদের মাথায় রেখে লেখা, খানিকটা রিরিটেন। এবং মানে এটুকু বলতে পারি যে এই দুটো বইয়ের মতো বাংলা ভাষার, বাংলা মার্কেটে এই মুহূর্তে কোনো বই নেই। অভাব যেমনি পাঠকরা অনুভব করেছেন, আমরাও অনুভব করেছি, আমরা সেটা বুঝি, নানা কারণে করে উঠতে পারিনি, কিন্তু অবশেষে সেটা হতে যাচ্ছে, সেটা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো।
এবং সব যদি ঠিকঠাক চলে তাহলে খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই, আমি ডেট দিচ্ছি না, শুধু অ্যানাউন্সমেন্টটা করার জন্য আজকে এই সেশনটা, ডেট, রিলিজ, প্রি রিলিজ, কভার রিলিজ এগুলো একের পর এক হতে থাকবে। দ্রুত গতিতে কাজ চলছে এবং আশা করব যে খুব তাড়াতাড়ি এগুলো ডিটেল গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। কিন্তু মানে দেরি হবে না, এটা আসতে চলেছে। এইটা অ্যানাউন্সমেন্টটা, মূল অ্যানাউন্সমেন্ট হচ্ছে এইটা আজকে। তো नहीं नहीं, অনুজ आप যেটা आप বললেন, साफ आप बोलो, आप चंदूचर आप साफ बोलो, हमें उसको 23 तारीख को रिलीज करना है। हमारा एजेंडा টার্গেট 23 को সেটা, रिलीज करना है। আমাদের टारगेट, अब টার্গেট टारगेट पे 23 whether তারিখে। we will be able to achieve the target or not, और उसको प्रॉपरली रिलीज कर पाएंगे नहीं कर पाएंगे, ये आज का सेशन उसके बारे में। द सेशन इज नॉट अबाउट किताब तो आ रही है, हमने जो करना है हम कर लेंगे, लेकिन वो 23 तारीख को क्या हम उसको लॉन्च कर पाएंगे नहीं कर पाएंगे, आज उसकी हम बात करने आप लोगों के सामने। वो सब सारा তো का सारा हम लोग मतलब वो बता देंगे। ऐसा नहीं कि हमारा को मार्केटिंग प्लान पूरा रेडी बैठा हुआ। वी कैन ओनली पुट इन आवर एफर्ट्स। वो एफर्ट को सक्सेस होना, मीट करना, वो पूरे वेरिएबल्स हमारे कंट्रोल में नहीं है। हमारा हमारा না, इरादा है कि उसको 23 तारीख को रिलीज करें कलकत्ता के अंदर, लेकिन আমরা 23 तारीख को कलकत्ता होंगे तो करेंगे, रिलीज ऐसे तो ना कर देंगे बैठे बैठे बस। মানে দ্রুত গতিতে কাজ চলছে। পাবলিশারের নাম আমি এই মুহূর্তে জানাচ্ছি না, কেননা তার কারণ আছে, কারণটা আমি বলবো না। কিন্তু পাবলিশারের নাম এই মুহূর্তে আমরা ঘোষণা করছি না, কিন্তু পাবলিশার আমাদের সঙ্গে কাজ করছেন, একসঙ্গে কাজ করছেন এবং ইকুয়াল উদ্যম এবং উৎসাহ নিয়ে কাজ করছেন। ফলে আহ, আমরা মানে কনফিডেন্ট যে আপনাদের সামনে ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারবো। এখন টার্গেট একটাই, যে বইমেলাতে 23 তারিখে এই বই দুটো রিলিজ করা, বাংলা দুটো রিলিজ করা, এবং সেখানে পৌঁছানোর জন্য কিছু স্টেপ আমাদের ক্রস করতে হবে, কিছু পদক্ষেপ নিতে হবে, কিছু কাজ আছে। তার জন্য মানে প্রথম একটা জিনিস হচ্ছে যে এই বই দুটো যে নিয়ে আসা, এটা লোকের কাছে পৌঁছানোর একটা দায়িত্ব আছে। ফলে মার্কেটিং করতে হবে, এবং মার্কেটিং ছাড়া বই লোকে জানতেও পারে না, এবং অনেকেই নাকশিট করে যে আরে বইটার দাম বেশি। দেখুন, বইয়ের কোয়ালিটি নিয়ে, বই দুটো সস্তা হবে না, এই দুটো এইটুকু আপনারা জানিয়ে রাখছি, বই সস্তা হবে না, ইট উইল নট বি চিপ। आप अपना किताब दिखाइए ना, आपकी जो किताब है, ये जो पेंगुइन वाली किताब है, या ये कन्नडम दिखाइए, आपके पास पड़ी है कन्नडम की कॉपी दिखाइए। उसको बोलिए हाँ, इसके अंदर जो पेपर पेपर लगा हुआ है, ये पेपर फॉरेन कंट्री का पेपर है, ठीक है। ये मार्केट में पेपर मार्केट एक चीज है, पेपर पेपर क्वालिटी इज वन थिंग, द प्रिंटिंग কোয়ালিটি ইজ ওয়ান থিং। সেটা একটা জিনিস, পেপার কোয়ালিটি কেমন, ये लोगों ছাপার में दिमाग কোয়ালিটি কেমন। समझने का, ये लोगों ने समझने का आप दिखा रहे हो, उन बड़ी बूचों में समझने का दिमाग नहीं है, बकवास कर रहे हैं बैठ करके। ये कागज में मतलब जो पिज्जा आप डोमिनो पिज्जा से खाएंगे, डोमिनो वाला पिज्जा खाएंगे, उस पिज्जा में और कोई सड़क छाप पिज्जा में क्या कोई फर्क नहीं है क्या? एक आप आईफोन तो 15 प्रो मैक्स आप लोगे, उस फोन में और कोई 2 टके के चाइनीज फोन में कोई फर्क नहीं है क्या? तो आप जब भी, हम ये बात मैं रिपीट कर रहा हूँ कि लेट अस नॉट की 4 बंदे बोल देंगे हमने किताबें लिख दी हैं, उनकी किताबों को जानता तो है नहीं कोई मार्केट में, उन्होंने कोई डेंट किया नहीं है। तो ये हमारा ये ना कि ये दीज आर नॉट जस्ट बुक्स, ये सारी की सारी पूरा मेन स्ट्रीम में जाकर के हम लोग इश्यूज को मेन स्ट्रीम ले जाते हैं, और যারা ये हमारा যারা टाइम। কননরাম পড়েছেন বা চোখে দেখেছেন, যারা কননরাম পড়েছেন বা চোখে দেখেছেন, যারা বোস দ্য আনটোল্ড স্টোরি পড়েছেন বা চোখে দেখেছেন, তারা জানেন যে বইয়েটার ভ্যালু শুধু পেপার কোয়ালিটি, ইলাস্ট্রেশন নয়, তাতে যে কন্টেন্ট, যে ইনফরমেশন আছে, যে অ্যানালিসিস আছে, যে যে পরিমাণে তথ্য আছে, সেগুলো অন্য কেউ আজ পর্যন্ত লেখেনি। এবং আগে গিয়ে কি হবে সেটা বলতে পারি না, তবে এই মুহূর্তে তার ধারে কাছে অন্য কোনো বই নেই। এটা ইংলিশ মার্কেটের ক্ষেত্রে, ইংলিশ বুক বইয়ের মার্কেটে ছিল এতদিন, বাংলা মার্কেটে আমরা ঢুকতে পারিনি নানা কারণে, যেটা বললাম। কিন্তু এটা যখন বাংলা বইগুলো আসবে, সেগুলো দামি হবে, আমরা উই ক্যান নট হেল্প ইট, আমরা সেটা আটকাতে পারবো না। তার কারণ যে পরিমাণ তথ্য আছে, যে পরিমাণ নথি দলিল আমরা আহ, পাতার পর পাতা জুড়ে দেখিয়েছি, এবং যে পরিমাণ ইনফরমেশন আছে, অ্যানালিসিস আছে, সেগুলো করতে সারা জীবন লেগে গেছে। গত 20 বছরের কাজ এটা আমাদের, সেইটা আপনাদের সামনে নিয়ে আসছি বই হিসেবে। তার মধ্যে যে আমাদের প্যাশন, যে ইন্টেন্সিটি, যে ডেডিকেশন, পারসিভিয়ারেন্স এত বছরের, সেইগুলো ধরা রয়েছে। ফলে সস্তার বই
কেউ যদি এক্সপেক্ট করেন, দুঃখিত, সেটা ক্ষমা চেয়ে নেবো, সেটা সম্ভব হবে না। কিন্তু সেটা একটা জিনিস হলো, আর একটা জিনিস হচ্ছে লোকের কাছে পৌঁছলো। এখানে আপনাদের সবারই সাহায্য চাই। এটা দেখুন, এটা শুধু একটা বই লিখে আহ, প্রকাশ করার গল্পটা নয়, যে একটা বই লিখে দিলাম, ছাপা হয়ে গেল, যতজন পড়লো পড়লো, না পড়লে কিছু আসে যায় না। एक चंदू चोर एक बात और मैं फिर वही उसी क्वेश्चन में दोहराऊंगा ना कि बाकी बंदे बोलेंगे हमारी भी किताब है, हमारी भी किताब है। एक ये बात बिल्कुल ध्यान रखना कि मिशन नेताजी में और मिशन नेताजी से पहले और आसपास में जितने लोग इस केस में एक्टिव होने की कोशिश किया, उसमें जमीन आसमान का फर्क है। पहली बात तो ये कि इकलौते हम ही हैं जो मेन स्ट्रीम गए समर गुहा के बाद में, और समर गुहा भी मेन स्ट्रीम तब हुए थे जब जनता पार्टी की सरकार थी। मैंने अपनी किताब कांग्रेस के टाइम पे लिखी है पहली, और कांग्रेस के टाइम से लड़ना शुरू किया। तो जनता पार्टी के टाइम में किताबें लिखना बड़ा आसान था, और जैसी जनता पार्टी गवर्नमेंट की, समर बुआ का नाम उड़ गया था पूरे पूरे नैरेटिव से। लेकिन एनी हाउ हमने नॉट ओनली वन मेन स्ट्रीम किया कि हमारा जो पूरा एजेंडा है कि हम लोग बहुत डीप में जा रहे हैं, नंबर वन, और दूसरा हम केस को सॉल्व करना चाहते हैं। सिर्फ कहानी नहीं बताई है कि साहब ये कहानी है, ये मिस्ट्री है, ये वो है करके ऐसा हो गया वो हो गया। नॉट ओनली हैव वी गॉन डीप इनटू द डिटेल्स, पूरी केस की डिटेल पे गए हैं। हमने एक रोड मैप दिया सोल्यूशन लेने का कि साहब फाइलें डिक्लासिफाई करो। फिर किताब जो है वो बेसिकली एक बन जाता है। किताब सिर्फ हमने बेसिकली हम आज किस लिए हम ये सेशन कर रहे हैं, ये सेशन कर रहे हैं आपको ये बताने के लिए कि हम इस वाले केस को जो ठंडा पड़ गया है, इसको रीबूट करने का हम कोशिश कर रहे हैं। और उस उसमें कोशिश में ये पहला स्टेप हमारा है कि बंगला एडिशन हमारा आ रहा है, और इसमें हम आपकी मदद चाहते हैं। क्योंकि हम लोग आपको पता है इसको मेन स्ट्रीम लेके जाएंगे, हम सिर्फ किताब लिख करके हम वो नहीं है जैसे आपको ऐसे कलकत्ता में बहुत करेक्टर मिल जाएंगे, किताब एक वही लिखी और लिखने के बाद में अपने घर में घुस के बैठ गए। हम लोग इसको लेके जाके एक्टिविज्म करते हैं, लोगों से बातचीत करते हैं, फाइलें रिलीज करवाते हैं। मैं एक्चुअली आई टेल यू समथिंग वेरी फ्रैंकली, मैं मेरा मेरा मैं बड़ा शर्म करता हूँ, अपने बारे में बोलना चाहता नहीं है। लोगों ने बहुत कुछ बकवास मेरे बारे में वहां फैला रखी है, उसको लेके मैं काफी आजकल भड़का हूँ करके। अब ये मेरे को नहीं बोलना कि मैंने इस केस के लिए क्या किया है, या ये हम लोगों ने क्या किया है। अगर मिशन नेताजी नहीं होता, ये पूरा नेताजी वाला पूरा केस 2005 में खत्म हो चुका था। इसका नामो-निशान नहीं था। हम लोगों ने इस केस को ज़िंदा किया। आज इसको हम इस स्टेज पे लेकर आए हैं कि इसको लेके पॉडकास्ट हो रहे हैं, या फिर मेन स्ट्रीम में, या जो भी जो घटनाएँ घटी हैं 2015 में, ये जासूसी की फाइलें हम लोगों ने बाहर निकलवाई हैं, हमने पापड़ बेले। अगर हम लोग अपनी नौकरियाँ छोड़-छाड़ के ये काम नहीं कर रहे होते, तो आज ये इश्यू यहाँ तक नहीं पहुँचता। इट ये बाकी लोग हमारे हमने हमने घी गरम कर दिया, लोग उसमें पकौड़े तलने के लिए आ गए। आप में से बहुत लोगों को पता है कि अगर हम लोगों ने काम-धाम छोड़ के ये काम नहीं किया होता, किताबें नहीं लिखी होती, एक्टिविज़्म नहीं किया, तो हम सिर्फ वही की बात नहीं कर रहे हैं, किताब की बात नहीं कर रहे हैं। फ़िल्म तो हमारे बनी है ना, गुमनामी, किसी और की तो बनी नहीं। 40-40 साल से किताबें लेके बैठे हुए थे, किसी के पास कैपेबिलिटी नहीं थी। हमारे बन रही है, हम कुछ काम करवा रहे हैं, हम आगे भी करवा सकते हैं, हमारे पास में कमी कमी इन्फॉर्मेशन की नहीं है। हमारे पास में काफ़ी रिसोर्सेज़ की किताब हम लिख सकते हैं, डाटा अच्छा हम कलेक्ट कर सकते हैं, लेकिन वो किताब कैसे लॉन्च होगी, कहाँ लॉन्च होगी, हम क्योंकि किताब को सिर्फ लिखने से काम नहीं चलता, उसको लॉन्च करने का मेरा तो मानना है कि कलकत्ता में किसी बड़े आदमी के हाथ से किताब रिलीज़ होनी चाहिए। लेकिन उसको भी नेगोशिएट मैं कैसे करूँगा ना, दिल्ली से बैठ के नेगोशिएट नहीं कर सकता। तो सिर्फ हम बुक की बात नहीं कर रहे हैं, हम एक पूरा नैरेटिव चेंज करने की बात कर रहे हैं, और जो नैरेटिव ठंडा पड़ गया था, उस नैरेटिव को हमने रीबूट करना है अगले साल में। तो ये हम लोग चाह रहे हैं कि ये 23 जनवरी को कलकत्ता से रीबूट हो। तो ये बेसिकली आज की अनाउंसमेंट उसके बारे में। এই যে কাজ আমরা করেছি তার কথা অনেকবার বলেছি, আপনারা অনেকেই জানেন, অনেকেই শুনেছেন, মনে রেখেছেন। কিন্তু যে সময়টা আমরা আহ, বাংলায় বইগুলো বের করতে পারিনি, বা বাংলায় আহ, মানে ফেসবুকে বসে, দেখুন অনেকে রয়েছে বাংলায় ফেসবুকে পোস্ট করে যান, লম্বা লম্বা উপন্যাসের মতো পোস্ট, এবং সেখানে অনেকে আমাদের নানা সমালোচনা করেন, নানা ধরনের কথা বলেন, আহ, এবং তার বেশিরভাগটাই অযৌক্তিক এবং ভেরি আনফেয়ার, যেটা করা একেবারেই মানে কোনো মানে হয় না। এবং এই তথ্যগুলো আমরা বের করে আনার পর, কনন্ড্রাম লেখার পর, অনেক 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 রিসার্চার তৈরি হয়ে গেছেন, যারা নিজেদেরকে রিসার্চার বলেন। তারা অন্যান্য কি করেছেন আমার জানা নেই, কিন্তু তারা রিসার্চার কিভাবে বলছেন সেটাও আমি সন্দেহ আছে, কিন্তু বেশ রিসার্চার বলেন এবং বসে বসে নিজেদের মতামত দেন। আমাদের কাছে আপনাদের মতামত দেওয়ার নয়, আমরা বসে মতামত দিই না। আমরা 15 বছর ধরে সংগ্রাম করে, লড়াই করে কাগজগুলোকে বের করে এনেছি, যেগুলো স্বাধীনতার পর থেকে
ক্লাসিফাইড ছিল, গোপন রাখা হয়েছিল, সেগুলোকে দিন রাত লেগে থেকে লড়াই করে, সরকারের সঙ্গে লড়াই করে সেগুলোকে বের করে এনেছি। বের করে এনেছি, গোটা দেশ জুড়ে ঘুরে লোকের সঙ্গে কথা বলে ইনফরমেশন কালেক্ট করে, নানা সোর্স থেকে 100টা সোর্স থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করে, তারপরে লোকের সঙ্গে কথা বলে, মানে হাজারটা লোকের সঙ্গে কথা বলে ইনফরমেশন নেওয়া, একটা লবিং করা যে এই ইস্যুটাকে ওপরে তুলে আনতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে, এটা শেষ দেখতে হবে, একটা ক্লোজারে আনতে হবে। এই সব কাজগুলো একসঙ্গে করতে হয়েছে। এবার অনেকে রয়েছেন যারা, মানে কলকাতায় কিছু লোক রয়েছেন শুনে খুব মানে হাসি পায়, তারা বলতে ভালোবাসেন, আরে ওরা কি জানতো, আমরাই সব দিয়েছি ওদের, ওদের কাছে কিছু ছিল না, আমরাই কাগজপত্র দিচ্ছি। না স্যার, এটা একদম মানে ইউ আর লিভিং ইন আ ফুলস প্যারাডাইস। হ্যাঁ, সাহায্য করেছেন, ইনফরমেশন দিয়েছেন, আমরা অস্বীকার করিনি। যারা যারা আমাদের সাহায্য করেছেন আমাদের চলার পথে, কননরাম খুলে দেখুন, প্রতিটি লোকের নাম করে আমরা কৃতজ্ঞতা স্বীকার করেছি। কিন্তু সেখানে যদি কেউ দাবি করে যে আমরাই সব বলেছি, ওরা যা বলছে আমাদের কাছ থেকে শিখে বলছে, একদম বাজে কথা এবং ডাহা মিথ্যে কথা। মানে লজ্জা হওয়া উচিত এই ধরনের কেউ যদি দাবি করে। কননরাম বেরোনোর পরে হঠাৎ করে অনেকে বিশেষজ্ঞ হয়ে গেলেন, রেগুলার ইউটিউবে নিজস্ব আজগুবি সব ইন্টারপ্রিটেশন দেন, তাতে না আছে লজিক, না আছে কোনো সায়েন্টিফিক রেশনাল, মানে খানিকটা সুপার ন্যাচারাল, খানিকটা প্যারানর্মাল, মানে গুরু টুরু হয়ে বসে বাণী দেবার মতো, প্রবচনের মতো উল্টো পাল্টা কথা বলে যাওয়া। কিন্তু মূল উদ্দেশ্য সেখানে আমাদের সমালোচনা করে, আক্রমণ করে, যেহেতু আমরা হিট ব্যাক করছি না, আমরা ইগনোর করি, জেনে বুঝে ইগনোর করি, কারণ আমাদের আরো অনেক ভালো কাজ আছে, সেগুলোকে রেসপন্ড করতে চাই না। আমাদের কাজ আমাদের হয়ে কথা বলে, আমরা সেখানে কারোর সঙ্গে গিয়ে ব্যক্তিগত ঝগড়া বা এই ধরনের নোংরামিতে ঢুকবো না। আমরা কাজ করছি, কাজ করে যাব, আপনাদের সামনে রাখবো, এবং আপনাদের যে সমর্থন, যে ভালোবাসা আমরা পেয়েছি, তার কোনো মূল্য হয় না, এবং আশা করব সেইটা থাকবে। কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা অ্যান্টি বেঙ্গলি। এই শুরুটা হয়েছে যে অনুজ যখন বলে যে 90% বাঙালিরা নেতাজি ইন্টারেস্টেড নয়, ওইখান থেকে কিছু লোক একটা সুযোগ পেয়ে গেছে, একটা অপরচুনিটি পেয়ে গেছে, যে বাঙালি আহ, অস্মিতায় আঘাত করা হচ্ছে, একজন অবাঙালি, নন বেঙ্গলি, আজকাল তো বহিরাগতটা একটা ফ্যাশনেবল টার্ম হয়ে গেছে, তো একজন বাইরে থেকে এসে অবাঙালি আমাদের বলছে আমরা নেতাজি নিয়ে ইন্টারেস্টেড নই, তো সেটা সহ্য করতে পারছে না অনেকের খুব, মানে কিন্তু ভাবনা চিন্তাটা করছেন না, তারা চোখ খুলে দেখেন না রিয়েলিটিটা কি, তারা চোখ খুলে দেখেন না যে দিনের পর দিন, প্রতিদিন বাংলার বুকে কালচারাল ক্যাপিটাল যেটা কলকাতা বা অন্যান্য বড় মফস্বল শহরে বা জেলার বা হেডকোয়ার্টার্সে গান্ধীকে নিয়ে যত প্রোগ্রাম হয়, কালচারাল ইভেন্ট হয়, পেন্টিং হোক, স্কাল্পচার হোক, থিয়েটার হোক, এমনকি রাজনীতিতে একটা ধর্ণা পর্যন্ত হয় না যেখানে রাজনৈতিক দলগুলো গিয়ে গান্ধীর পাদদেশে না বসে, গান্ধী মূর্তির পাদদেশে না বসে। কেন, বাংলায় কি নেতার অভাব হয়েছে? বাংলায় দেশবন্ধু নেই? বাংলায় অরবিন্দ নেই? বাঘাযতীন নেই? সুভাষচন্দ্র নেই? এনারা কি সব হাওয়া হয়ে গেলেন? সবকিছু শুরু করতে হবে গান্ধী মূর্তির পাদদেশে? তাহলে আপনারা আপনারা সেইগুলোকে যখন সমর্থন করছেন বা সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করছেন না, তখন আমরা যে মানে সত্যি চেহারাটা দেখাচ্ছি, সেটা নিয়ে আমাদের উপর রাগ করাটা, ইটস লাইক শুটিং দ্য মেসেঞ্জার। আমরা আপনাদের কাছে একটা মেসেজ নিয়ে আসছি, আপনাদের দেখাচ্ছি যে দেখুন এইটা হচ্ছে, এইটা পাল্টানো দরকার। আমরা ये चंद्रपुर, আপনাদের সমালোচনা করছি, দিস নিডস ये টু বি जो চেঞ্জড। नो ये जो कहानी है ना कि जो मुझे उन्होंने एंटी बंगाली बोलना शुरू किया, it predates the that India Today statement that I made and I still make. हुआ क्या है कि बंगाल का जो इंटेलेक्चुअल लैंडस्केप है वो बिल्कुल नहीं बदला। मैं 2000 से कलकत्ता और बंगाल में आ रहा हूँ। कहने को टीएमसी पावर में आ गई है, लेकिन इंटेलेक्चुअल्स जो लैंडस्केप है वहाँ का, उसमें कम्युनिस्ट पार्टी और कांग्रेस के एलिमेंट्स का डोमिनेंस है। ये लोग क्या कर रहे हैं कि सुभाष बोस के नाम को एक्सप्लॉइट करते हैं अपने पॉलिटिकल पर्पसेस के लिए।
अब उसमें ये है कि मैंने वहां पे आकर के जब खुल्लम खुल्ला एक बाहर का आदमी आके मुंह पे बोल रहा है कि आप लोग गांधी भक्ति कर रहे हो और सुभाष बोस का, तो इनको चिढ़ मचती है, इनको अच्छा लगता नहीं है, क्योंकि मैं सच्चा बोल रहा हूँ कि अब गांधी भक्ति हो रही है बंगाल के अंदर। तो वो उल्टा मुझे गाली देते हैं। तो गाली उनके हिसाब से जो सबसे पेट गाली है, पहली गाली है कि आप तो एंटी बंगाली हो और आरएसएस एजेंट हो। कि साले मैं पूरी दुनिया में जाकर के नेताजी के नाम पे लेक्चर कर रहा हूँ, तुम साला जिंदगी में कभी कलकत्ता में किसी ढाबे से तुमने तुम्हारे सुभाष बोस का तुम्हारे मुंह में नाम निकला नहीं। मैं जाकर के न्यूयॉर्क से लेके लॉस एंजलिस तक नेताजी की बातें कर रहा हूँ, ऊपर से लेके नीचे तक के लोगों के साथ में। यहाँ से जम्मू से लेकर के कन्या वो त्रिवेंद्रम तक मैंने बात करी है। हम रोज उस पर लेक्चर कर रहे हैं, बातचीत कर रहे हैं, पॉडकास्ट कर रहे हैं, वो कर रहे हैं। मैं एंटी बंगाली हो गया और तुम साला बैठ के जो कम्युनिस्ट पार्टी को वोट दिया, जो है जिन्होंने नेताजी को तोजर कुकुर कहा था, तुम साला जाके जो वोट दिया कांग्रेस पार्टी को जिन्होंने नेताजी को बाहर निकाला, तुम बड़े प्रो बंगाली हो गए बाय वर्च्यू ऑफ बर्थ। शर्म नहीं आती ऐसी लैंग्वेज यूज करने मेरे बारे में? तुम्हारा कंट्रीब्यूशन क्या उसके सुभाष बोस के बारे में? मेरे से मुकाबला कर रहे हो, पूरे दुनिया में जाकर सुभाष बोस की बात करता हूँ, मैं एंटी बंगाली हो गया। तुम साला बड़ा प्रो बंगाली है बैठ करके गांधी भक्ति करते करते। शर्म नहीं आती? सुबह शाम बैठ के हम जब जहाँ जब हम आते हैं एयरपोर्ट पे, फोटो पोस्ट करते हैं कि वहां साला गांधी गंदी लगाए बैठे हैं नेता वहां पे। नेताजी एयरपोर्ट है, गांधी एयरपोर्ट है वो? तब तुम्हारी मुंह में जबान नहीं है किसी के वहां पे, और हम एंटी बंगाली हो गया नेताजी की बात करने वाला। जो क्लेमेंट एटली की बात, मैं क्लेमेंट एटली की फोटो टी शर्ट लगा करके न्यूयॉर्क में घूम रहा हूँ, तो मैं एंटी बंगाली हो गया। तुम साले गांधी भक्ति करने वाले तुम प्रो बंगाली हो गए। तो बंगाल क्या गांधी भक्ति के लिए बना है क्या? मैं उस एलिमेंट पे अटैक कर रहा हूँ। और जब मैं ये बात बोलता हूँ कि 90% बंगाली, भैया अगर 90% फेवर में होते तो ये केस भट्टा की गोली में होता? बंगाली प्राइड में सुभाष बोस नहीं आता क्या? सारी दुनिया को मालूम है कि इंडिया को आजाद किया सुभाष बोस ने, पर बंगाली तो खुद बोलते नहीं मुझसे अपने। किसने बोला? कौन से मुख्यमंत्री ने बोला? आपके दीदी ने बोला कभी? जीतू बाबू ने बोला था पहले? डीसी रॉय ने कभी बोला था कि इंडिया बिकेम फ्री बिकॉज सुभाष बोस? कोई नहीं बोलता आप में से। आप एडमिट करने को तैयार नहीं हो कि वो आदमी भारत का नंबर 1 फ्रीडम फाइटर था, और गांधी भक्ति करने में चले हो सुबह शाम। तुम्हारे एमपीज की वहां पे जबान नहीं खुल रही है पार्लियामेंट में जाकर के। जब वो बात मैं तुम्हें कड़वा सच बता रहा हूँ तो तुम्हें एंटी बंगाली हो गया, मैं एजेंट हो गया आरएसएस का। 2 टके के कांग्रेसी, 2 टके के कम्युनिस्ट पार्टी के लीडर जिनको गाली गलौज कर रहे हैं ट्विटर में फेसबुक में आकर के, आप उनकी बात को मान रहे हैं। हमारा आपको ट्रैक रिकॉर्ड नजर नहीं आ रहा? हमारा ट्रैक रिकॉर्ड क्या, हम लोग क्या करते हैं पूरी दुनिया में? सुभाष बोस का मुंह से नाम लोगों निकलता नहीं, मैं जाके पूरी दुनिया में उसका नाम, उनका नाम ले रहा हूँ जाकर के। कहाँ से चीजें कहाँ से कहाँ लेकर आ गए। तो उन्होंने, वो तो गाली देंगे, उनको तो पसंद नहीं है, उनको तो गांधी जी का नाम चाहिए, उनको तो कांग्रेस का व्यू चाहिए, उनको तो कम्युनिस्ट पार्टी का व्यू चाहिए। हम उसे काउंटर कर रहे हैं इस व्यू को, तो वो गाली दे रहे हैं हमारे को कि भाई एंटी बंगाली है। आप इतने दाने कच्चे कैसे हो गए? तो और दूसरा एक चीज मैं आपको रिमाइंड कर दूं, दुनिया जहां हम लोग के ग्रुप बने हुए, आप एक बात ध्यान रखना कि जो काम हम कर रहे हैं हमारे आसपास कोई नहीं खड़ा होता। मैं कई लोगों से डिबेट नहीं करना चाहता, क्योंकि मैं डिबेट करूंगा तो उनको फ्री फंड की पब्लिसिटी मिलेगी। जिन लोगों का कलकत्ता के 15-20 लोगों में भी स्टे नहीं है, उनका उसमें से नहीं है, जिनकी बातें सुनने वाले गिनती के जुम्मा जुम्मा 50 400 500 लोग नहीं है। जो दुनिया भर के आप पॉडकास्ट वो कर लो, फेसबुक लाइव कर लो, कोई आपको नहीं जानता। और जो आपको सुनते हैं उसमें से आधे के आधे से ज्यादा है दिमागी, उनका मानसिक तौर पे वो वीक लोग हैं वो। हम मेन स्ट्रीम जाकर के चैनल्स में आप, बहुत आसान है आपके लिए बोलना जाके कि साहब नेताजी जीवित हैं, फलाना टमकाना। भैया तुम तो नहीं डील करोगे ना आनंद पत्रिका से, तुम्हारे को तो टेलीग्राफ नहीं पूछेगा, तुम्हारे को तो टाइम्स वाले नहीं पूछेंगे ना। हमको मेन स्ट्रीम में लोग पूछते हैं, हमें जाके लोगों में डिफेंड करना पड़ता है कि ये बात का इसका मतलब क्या, उसका मतलब क्या। हमारा स्टेक है, आप लोग तो स्टेक होल्डर हो नहीं इस गेम के अंदर। तो इस तरह की बात है। अब जब हम आपको सच्चाई बता रहे हैं, कड़वी बात लगा रहे हैं कि भाई आप गांधी भक्ति कर रहे हो, अगर आप सुभाष बोस का नाम नहीं ले रहे, अगर आप ये एडमिट करने को तैयार नहीं हो कि इंडिया बिकेम फ्री बिकॉज ऑफ हिम, तो गांधी भक्त नहीं हो तो और क्या हो मुझे बताइए। क्यों नहीं आप वो लोग बोल रहे? क्यों नहीं आपके एमपी बोलते? क्यों नहीं आपके एमएलए बोलते? कोई आपका इंटेलेक्चुअल सुभाष बोस का नाम लेने को राजी नहीं है, तो मैं तुम्हें गांधी भक्त नहीं बोलूंगा तो और क्या बोलूंगा? আর এটা কোনো দলের বিশেষ দলের নয়। বিজেপি सारे गांधी ইলেকশন भक्त। ক্যাম্পেইন শুরু করে গান্ধী যাত্রা দিয়ে। পশ্চিমবাংলা থেকে 42টা এমপি যায়, তারা কেউ একটা দাবি করতে পারেন একা সমর গুহ গিয়ে পুরো পার্লামেন্ট কাঁপিয়ে দিয়েছিলেন। সেখানে তার ইনিশিয়েটিভের জন্য খসড়া কমিশন বসাতে হয়েছিল। তার তার মানে চেঁচামেচি হই হল্লার জন্য মোরারজি দেশাইকে স্টেটমেন্ট দিতে হয়েছিল, যেখানে উনি খসড়া কমিশন এবং শাহনওয়াজ কমিটিকে উড়িয়ে দিয়েছিলেন। সমর গুহ একা যদি করতে পারেন,
42টা এমপি কেউ কথা বলতে পারবেন না? আজকে প্রশ্ন করতে হলে সেই একজনেরই নাম দেখানো হয়, সুখেন্দু শেখর রায়। সুখেন্দু শেখর রায় যেটা করছেন অত্যন্ত ভালো কাজ করেছেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, কিন্তু সুখেন্দু বাবুকে সাহায্য করার জন্য তার পাশে আর 10টা এমপি নেই কেন? আজকে এই জিনিসটা নিয়ে যে আজকে কথাই হচ্ছে না, চেপে দেওয়া হচ্ছে সরকারি ভাবে, যা করার যেটুকু এগোচ্ছে, আমি মানে এটা শুনতে অহংকারী লাগলেও আত্মম্বরী লাগলেও ঘটনা এটা যে আমরা ঠেলে এটাকে নিয়ে সারা দেশে এগিয়ে যাচ্ছি বলে হচ্ছে। এর মানে রিফ্লেক্টেড গ্লোরিতে যারা কলকাতায় পাড়ায় বসে বা একটা ইউটিউব চ্যানেলে বসে বড় বড় কথা বলছেন, তারা কিন্তু জ্ঞান বিতরণ করলেও এটাকে এগিয়ে নিয়ে যেতে তাদের কোনো কন্ট্রিবিউশন নেই। একটা বলুন যেটাকে যারা তারা পাবলিকলি লবি করেছেন, নিয়ে গিয়ে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু কাজ করেছেন। আমাদের জন্য সহায় কমিশন বসেছে, ডিক্লাসিফিকেশনের কথা তো ছেড়েই দিলাম। সহায় কমিশন বসেছে, হিন্দি ওয়েব সিরিজ হয়েছে উইচ ইজ স্টিল ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, বাংলা সিনেমা হয়েছে উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, এবং বাংলা সিনেমা এমন যেটা আমার মনে হয় বাঙালিদের থেকে অবাঙালিরা বেশি দেখেছে। তো এই 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 যে কনসিয়াসনেস স্প্রেড করা, অ্যাওয়ারনেস জেনারেশন, এই এটাকে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়া चलिए পলিটিক্যাল एक পার্টিগুলোর দিকে। चंद्रचूड़ एक बात और मैं इसमें वो बोलना चाह रहा हूँ उसमें करके लोगों को लगा कि हम लोग इतने डेस्परेट और इतने व्हाई आर वी लूजिंग अवर इवन बिकमिंग बिट अनॉयड। देखिए ऐसा है ना कि ऑब्वियसली यहाँ हमारा हमारा ऑडियंस पूरी दुनिया में है। हम अभी 2 दिन बाद हम लखनऊ में होंगे, उसके बाद में शायद मैं पूना में जा रहा हूँ, चंद्रचूड़ में पूना में होंगे, उसके बाद हमारा कहीं और डिस्कशन होगा, तो हम लोग तो प्रोग्राम चलते रहते हैं और भी हैं। हम लोग सिर्फ यहाँ पे इधर के ये हम नहीं। इसको रेस्पॉन्ड करना भी जरूरी है दैट समटाइम्स फील देयर इज अ बीजेपी कनेक्शन। সৌরভ ঘোষ ইজ রাইটিং, সৌরভ তুমি এটা লিখেছো ঠিক আছে, তোমার মনে হয়েছে এটা। এবার আমার গত 1 বছরে 1.5 বছরে আমার খবরের কাগজে, কলকাতার খবরের কাগজে ফার্স্ট পেজে যে নিউজ ছাপা হয়েছে আমার স্টেটমেন্ট গুলোকে নিয়ে, সেটা দুটো নিউজ পেপার। একটার নাম হচ্ছে দৈনিক প্রতিদিন, সংবাদ প্রতিদিন, আর একটার নাম হচ্ছে জাগো বাংলা। এই দুটো কি বিজেপির মুখপত্র? আমরা सर মানে কবে থেকে জাগো বাংলা কবে থেকে বিজেপির কাগজ হয়ে গেল? বিজেপি আমাদের কোথায় প্রমোট করেছে কানেকশন? আমরা সব দলের সঙ্গে কথা বলি, আমরা বিজেপির সঙ্গে কথা বলি, আমরা দিদির সঙ্গে কথা বলি, আমরা অখিলেশ যাদবের সঙ্গে প্রয়োজনে কথা বলেছি, আমরা গিয়ে মোদিজির সঙ্গে কথা বলেছি, মায়াবতীকে অ্যাপ্রোচ করেছি, মায়াবতী কোনো ইন্টারেস্ট দেখাননি, সেটা অন্য ব্যাপার। যেখানে সম্ভব, যেখানে প্রয়োজন আমরা সেখানে যাব, প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবো এবং আমরা লবিং এর কাজ করব যেখানে প্রয়োজন। স্বার্থটা আমাদের নয়, স্বার্থটা দেশের। এই ফর দ্য কজ, সেটা আমাদের করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। ব্যক্তিগত রাজনীতি তার সঙ্গে এইটাকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। প্রতিটি মানুষ, কেউ নিরপেক্ষ নয়, কেউ নিউট্রাল নয়, প্রতিটি মানুষের একটা চয়েস থাকে, পলিটিক্যাল চয়েস থাকে। আমারও আছে, অনুজেরও আছে, কিন্তু তার সব থেকে ওপরে হচ্ছে আমরা যেটা নিয়ে সব জীবনে সবকিছু ছেড়ে দিয়ে যেটা বাকি সবাই কথা বলে, জীবন দিনের আর কোনো কিছু না ছেড়ে সবকিছু সামলে রেখে এটা নিয়ে সময় পেলে কথা বলে। একটা জিনিস প্লিজ বোঝার চেষ্টা করুন যে আমরা সব ছেড়ে দিয়ে মানে ইরেসপন্সিবলের মতো পরিবারের সবকিছু এগুলো ছেড়ে দিয়ে আমরা এইটাকে নিয়ে ধরে পড়ে রয়েছি। তার জন্য যে কি পরিমাণ আমাদের সাফার করতে হচ্ছে এবং স্যাক্রিফাইস করতে হচ্ছে সেটা বলতে চাই না, কিন্তু যে কোনো সাধারণ বুদ্ধি সম্পন্ন লোক বোঝা উচিত। সেখানে আমাদেরকে একটা পলিটিক্যাল বায়াস, আমাদের আমাকে একটা জিনিস দেখান, যে পরিমাণ সমালোচনা আমরা কেন্দ্র সরকারকে করেছি এই টপিকে অন্য বিষয়ে আমরা সমর্থন করতেই পারি, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে দ্যাট ইজ নোবডি এলসেস বিজনেস। আমি পার্সোনালি কাকে সাপোর্ট করব না করব দ্যাট ইজ নোবডিজ বিজনেস। কিন্তু যখন ব্যাপারটা বিষয়টা নেতাজি, তখন আমরা কাউকে ছেড়ে কথা বলি না, সেটা কেন্দ্রে বিজেপি হোক, রাজ্যে তৃণমূল হোক, যেই হোক, এবং প্রত্যেকের কাছে আমরা যাব,
প্রত্যেকের কাছে আমরা সাহায্য নেব, সাহায্য চাইবো। যে আমাদের সাহায্য করবে তার সাহায্য আমরা নেব। We will gladly accept any help given by anybody without seeing political color. অখিলেশ যাদব সমাজবাদী পার্টি যখন কমিশন বসাতে রাজি হয়েছে, আমরা কি অখিলেশ যাদবের সমর্থক? না। সমাজবাদী পার্টির সমর্থক? না। আমরা সাহায্য নিচ্ছি, আমরা গেছি, দেখা করেছি, কথা বলেছি, আমরা সাহায্য নিয়েছি। প্রতি প্রতি সারা বছর আমাদের যখন রাজনৈতিক একটা অবস্থান নিতে হয় এই ইস্যুটা নিয়ে, বিজেপি যা করেছে গত নরেন্দ্র মোদী পাওয়ারে আসার পর নেতাজিকে নিয়ে যা করেছে, বিশাল কাজ করেছেন, অনেক কিছু করেছেন যেটা পূর্ববর্তী সরকার গত 7-8 দশক ধরে সেগুলো করে উঠতে পারেননি। সেটা বিজেপি করেছে, সেই ক্রেডিটটা দিতে হবে। কিন্তু এই এই রহস্যের একটা ক্লোজার যেটা আমরা চেয়েছিলাম সেটা করেননি। তার জন্য যেখানে আমরা যেমন আমরা ক্রেডিট দিই, ঠিক ততটাই তীক্ষ্ণভাবে আমরা সমালোচনা করি। ঠিক ততটাই মমতা ব্যানার্জি কেন্দ্র সরকারের উপর যে চাপ দেন এই এইটার ক্লোজার টানার জন্য, এইটা সমাধান করার জন্য, আমরা সেটাকে প্রশংসা করে যাই। উনি যে স্ট্যান্ড 1995 সাল থেকে আমরা দেখছি পার্লামেন্টে যে স্ট্যান্ড নিয়েছেন তার কোনো বদল হয়, সেটাকে আমরা বরাবর প্রশংসা করে যাই। উনি যখনই কিছু বলেন সেটাকে, আমি রাজনৈতিকভাবে তৃণমূলের সমর্থক নই, বিজেপির সেরকম আমি বিয়ে করি না, সমর্থন করি কেন্দ্রীয় সরকার হিসেবে, রাজ্যে তৃণমূলের সব কাজের আমি সমর্থন করি না, কিন্তু সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যেখানে নেতাজি ইস্যু নেতাজি সংক্রান্ত কথা হচ্ছে, সেখানে মমতা ব্যানার্জির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সেখানে আমরা বাকি জিনিস নিয়ে সমালোচনা করলেও ওই একটা ইস্যুতে আমরা সমালোচনা করব না, কেননা উনি এক স্ট্যান্ড নিয়ে রয়েছেন, প্রিন্সিপাল স্ট্যান্ড নিয়েছেন এবং বরাবর সমালোচনা করে এসছেন, প্রেশার দিয়ে এসছেন কেন্দ্রীয় সরকারের উপরে, কেন্দ্রে যেই থাকুক, সেটা আমরা মেনটেন করব। ফলে রাজনৈতিক বায়াসের आलोचना আমাদের দিকে আনবেন না। राजनीतिक बायस का भी मैं एक बात बोलूं, वो बाकी बात आपने बोला सब ठीक है करके, आप जो उंगली उठा रहे हो कि बीजेपी का बायस एंड ऑल दैट, भैया बीजेपी ने नेताजी के लिए अच्छे 50 काम किए हैं। बीजेपी की तारीफ नहीं करूंगा तो क्या उनकी तारीफ करूंगा जो नेताजी को तोजर कुकरू बोलते थे? अपने गिरेबान में झांक के देखो पहले, तुमने क्या किया सुभाष बोस के लिए? मोदी ने मूर्ति लगाई है सुभाष बोस की यहाँ पे पार्लियामेंट हाउस के सामने इतनी बड़ी, यहाँ पे तुमने क्या किया? तुमने तोजर कुकरू कहा उन लोगों को, उनको अपने को तो शर्म नहीं आती इस तरह की भाषा बोलते हुए? मैं नागपुर में गया लेक्चर देने के लिए, करवाने वाले संघ के लोग थे, पता नहीं उसकी रिकॉर्डिंग भी होगी। उन्होंने इंट्रोडक्शन में ममता दीदी की सार्थक की तारीफ करी, मेरी प्रेजेंटेशन में ममता दीदी की तारीफ कर रहा हूँ, तो मैं आरएसएस वाले मेरा प्रोग्राम करवा रहे हैं, मैं जाके वहां तारीफ कर रहा हूँ ममता दीदी की, मैं क्रिटिसाइज कर रहा हूँ बीजेपी को। उसके बाद मुझे संघ के लोग बुला करके मुझे चाय पानी पिला रहे, मैं उनको बोल रहा हूँ कि भाई आप तो बड़े महान लोग हैं, अगर मैंने किसी और पार्टी के ऑफिस में जाके उनकी बदनाम, उनके बारे में ऐसा बोला होता जैसे मैंने आपके बारे बोला है बीजेपी के बारे में, मेरे को तो ये काट के बाहर फेंक देते उठा करके। तो वो एक अलग कहानी है अपना, और ये कि डोंट मिक्स अप थिंग्स यार। अपने डेमोक्रेसी है, मैं अपने फेसबुक में हर तरह की चीज डालता हूँ, सिर्फ नेताजी नहीं डालता। और जाके गूगल सर्च करो ममता दीदी के बारे में, कम से कम आपके 10 साल से उनके फेवर में मैं पोस्ट डाले जा रहा हूँ। वो अलग कहानी, वो अलग যে অ্যান্টি বেঙ্গলি, বাঙালি বিরোধী এইসব বাজে কথা বলবেন না। एंटी বাঙালি बंगाली বিরোধী না, गाली আমরা সুভাষ চন্দ্রকে যখন ন্যাশনাল মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য কাজ করছি এবং বহু অংশে সফল হয়েছি, সেইটা বাঙালির গর্ব। সেটা আমরা অনুজ, আমি তো বাঙালি। একজন বললো যে ডিক্লাসিফিকেশন বাঙালি আগে কেউ কাজ করেনি, নিশ্চয়ই করেছেন, কিন্তু ডিক্লাসিফিকেশন কেউ করাতে পেরেছেন? বাঙালি হিসেবে ডিক্লাসিফিকেশন মুভমেন্ট যেটা, সেটা আমার শুরু করা, প্রথম আরটিআই অ্যাপ্লিকেশনটা আমার লেখা, তার আইডিয়াটা আমার। ফলে এটা অবাঙালি কেমন করে করছে? বাঙালিরা আগে করেছে, চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছেন সরকারি নথিপত্র বের করার, পারেননি, হয়নি। এমনকি কলকাতা হাইকোর্টেও সেটা সফল হয়নি, হাইকোর্টও সেটা রিজেক্ট করে দিয়েছে। তার একটা রাস্তা বের করে যে আমরা সফল হয়েছি, সেইটা বাঙালি অবাঙালি দেখবেন না, এখানে সুভাষ চন্দ্রের কথা হচ্ছে। जिस पिटीशन से सारा कांड हुआ वो तो शांतन के नाम की पिटीशन गई है, शांतन ने लिखा मैंने शांतन का नाम से गया, সায়ন্তনের হ্যাঁ। নামে গেছে। সায়ন্তন দাশগুপ্ত বাঙালি, সায়ন্তনের নামে অ্যাপ্লিকেশন জমা পড়েছে। আমি তখন ইংল্যান্ডে, আমি জমা করতে পারবো না, সায়ন্তনকে লিখে পাঠিয়ে ইমেল করে দিলাম, সায়ন্তন গিয়ে জমা করে এলো, আমি তারপর পরে ফিরে এসে সেগুলো আমরা নিয়ে এগিয়ে গেছি। ফলে ডিক্লাসিফিকেশন আমরা করিয়েছি। আর সেখানে বাঙালি অবাঙালি প্রশ্নটা আসছে কোথা থেকে? এটা তো নেতাজি নিয়ে কাজ হচ্ছে। গোটা জিনিসটা
সফল হলে সেটা তো পুরো মানে যে বেনিফিটটা আসবে, যে ক্রেডিটটা আসবে, সেটা তো বাঙালিদের উপরে আসবে। এখানে অবাঙালি আর বাঙালি বাঙালি বিদ্বেষের প্রশ্নটা কোথা থেকে আসছে? কিছু সংকীর্ণ মনা লোক এরকম বসে রয়েছেন ফেসবুকে, টুইটারে, ইউটিউবে, যাদের কাজ নেই, মানে খুব ন্যারো মাইন্ডেড, দিনে এনাদের সত্যি করে কোনো কাজ নেই, এবং এদের গোটা ব্যাপারটা আহ, মানে বৃহত্তর পার্সপেক্টিভে বোঝার ক্ষমতাও নেই। লিমিটেড ইন্টেলিজেন্স, লিমিটেড ক্যাপাবিলিটি, কিন্তু কথা বলার ক্ষেত্রে এবং লম্বা লম্বা পোস্ট করার ক্ষেত্রে এনাদের জুড়ি মেরা ভার, এবং অনেক লোকে এনাদের কথায় প্রভাবিত হন, সেটা দুঃখের ব্যাপার। আপনারা একটু মানে ঘটনাটা তলিয়ে বুঝতে চেষ্টা করলে विच इज বুঝতে व्हाट পারবেন। मैटर्स टू अस। हमें हमें ऐसा है ना कि कोई हमारे बारे में उल्टा सीधा बोले किसी भी देश के इलाके में तो मुझे फर्क पड़ता नहीं है। कलकत्ता में थोड़ा फर्क पड़ता है क्योंकि कलकत्ता वो जगह है जहां से हम उम्मीद करते हैं, डिस्पाइट ऑल थिंग्स नॉट गोइंग इन आवर फेवर, हम कि वहाँ कोई भी डेवलपमेंट होगी इवेंचुअली वहीं से डेवलपमेंट होगी। और हम अभी भी उम्मीद करते हैं कि हम लोग कभी ना कभी कलकत्ता में जाकर के, हमने कोशिश की है पास में कि वहाँ मेंबर्स ऑफ पार्लियामेंट को समझाएं, एक दो इंडिविजुअल लेवल पे लोगों ने हमसे बहुत अच्छी बात करी, पर हमें चाहिए इकट्ठे 5 10 15 20 आदमी चाहिए जो पूरा टीम बना करके इस चीज को, इशू को डील करे। इस तरह के हम एफर्ट हम मारते रहते हैं, वो हम पब्लिसाइज नहीं करते। तो मुझे हमें उम्मीद है कि आज नहीं तो कल में हमारा वो ये सिर्फ कलकत्ता में पॉसिबल है कि लॉबिंग जो है और किसी शहर में नहीं हो सकती। आप और शहरों में अच्छे प्रोग्राम कर सकते हैं, तो इसलिए हमारे को चीज पहुंचती है कि जिस कलकत्ता शहर में हमारा काम बहुत ज्यादा होना चाहिए था, खासकर गुमनामी फिल्म हिट होने के बाद में, आज वो नहीं हो पा रहा क्योंकि वहां पे सबके सब लोग हमारे दुश्मन बन के बैठ गए हैं। बहुत सारे जो हमारे बारे में उल्टी सीधी बातें बोलना कि एंटी बंगाली है, वो है प्लांट धमकाना करके, ये है करके, और नेगेटिव बातें और झूठ सच बोल दिया। मैं उसको तो काउंटर नहीं कर। उसी शहर से अनुज, उसी शहर से जब ऐसे सवाल आते हैं कि मुखर्जी कमीशन का रिपोर्ट अभी तक पब्लिक क्यों नहीं हुआ है, রাজর্ষি या মুখার্জি क्या কমিশন, এটা আপনাকে কে বলেছে? রাজর্ষি মুখার্জি কমিশনের রিপোর্ট 2006 সালে পাবলিক হয়ে গেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর ওয়েবসাইটে 2006 সাল থেকে। 17 বছর ধরে পাবলিক, 17 বছর ধরে বাইরে রাখা আছে। तो আপনি किताब नहीं এটুকু पढ़ते ना। জানেন না যদি, তাহলে আপনি, আমি আপনাকে কি বলবো? কাদের কাদের কথা শুনছেন, কি পড়ছেন? মানে আমাদের বই তো পড়েননি বা আমাদের কথা শোনেননি। এই এই প্রশ্নটা করার আমাদের সেশন শুনলে বা লেকচার শুনলে বা বই পড়লে এই প্রশ্নটা আপনি করতেন না। ফলে কাদের কথা শুনছেন, কারা আপনাদের এইরকম ধরনের কথা বোঝাচ্ছে? আর দ্বিতীয় যেটা, মানে অন্য একটা প্রশ্ন, দ্বিতীয় তো নয়, তৃতীয় চতুর্থ আমি হিসাব গুলিয়ে ফেলেছি, যে আমরা ব্যবসা করছি, हम लोग बिजनेस कर रहे हैं प्रॉफिट के लिए, नेताजी के नाम पे पैसा कमा रहे हैं, बिजनेस का নেতাজির अच्छा নাম ব্যবহার করে আমরা প্রফিট। আমার बिजनेस। আমি ফাইন্যান্সিয়াল সেক্টরে কনসালটেন্টের কাজ করতাম, যাদের একটু ধারণা রয়েছে কর্পোরেট সেক্টরে যারা আছেন তারা জানেন কনসালটেন্টরা কিরকম রোজগার করে। আমি এদিক ওদিক না তাকিয়ে এক কথায় এক ডিসিশনে চাকরি ছেড়ে দিই 2018 সালে। 5 বছর ধরে আমার পরিবারকে আমি কি ধরনের সমস্যা দিয়ে নিয়ে গেছি, আজকে কিভাবে আমার পরিবার দিন কাটাচ্ছে, আমার 2 সন্তান, আমি মানে খরচা কিভাবে হতে থাকে আপনারা সবাই জানেন, বলার কিছু নেই। সেখানে সবকিছু ছেড়ে দিয়ে এটা করা, এইটাতে করা, এবং তার জন্য যে পরিমাণ ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে সেটা তো আপনারা দেখতে পান না। আপনারা ভাবেন যে আমি সেলিব্রিটি, ও তো সেলিব্রিটি, ফলে অনেক কিছু হচ্ছে, মানে অনেক ফ্যাসিলিটিস পায় বা অনেক টাকা পায়, তার উপরে আবার বিজনেস করছে, নেতাজির নাম ভাঙিয়ে টাকা রোজগার করছে। স্যার আমাদের মানে কিভাবে ঘর চলছে সেটা নিয়ে আপনাদের কোনো ধারণা নেই। যারা এই ধরনের অভিযোগগুলো আনেন, একবার ওই বসু পরিবারের পাপ্পু অভিযোগ করেছিল ন্যাশনাল টিভিতে ডিবেটের সময়, যে তোমরা টাকা রোজগার করছো নেতাজির নামে। আমি তখনও দিল্লিতে, এখন আমি হায়দ্রাবাদে থাকি, তখনও দিল্লিতে থাকতাম। তোকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি বলেছিলাম যে আমি আমার 4 বছরের ব্যাংক স্টেটমেন্ট আমি পাবলিক করে দেবো, একটা পয়সা যদি প্রফিট দেখাতে পারে যে আমরা রোজগার করে নেতাজির নামে আমরা খুব আয়েশ করছি বা খুব আমাদের লাক্সারি চলছে, আমি ছেড়ে দেবো। আমি এসব ছেড়ে আমি ফিরে যাব আমার প্রফেশনে, আমার কোয়ালিফাইড প্রফেশনাল, ঠিক আছে, সেটা ছেড়ে আমি এটা করছি। কিন্তু ওকে আমি পাল্টা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আপনি যদি সেটা না দেখাতে পারেন, কলকাতা থেকে দিল্লি আপনাকে হামাগুড়ি দিয়ে আসতে হবে। তার কোনো উত্তর অবশ্যই দিতে পারেনি,
কিন্তু মানে এই জিনিসটা বারবার ফিরে আসতে থাকে যারা আমাদের বিরোধ করে। এটা খুব কনভিনিয়েন্ট একটা এক্সকিউজ। একটা কথা বলি, আমাকে যারা যারা এইটা নিয়ে ভালো করে বুঝতে পারেন না বা বুঝতে চান না, তাদের একটা কথা বলি, একটা অ্যাক্টিভিটি দেখান আমাকে যেটা ফ্রিতে হয়। পলিটিক্যাল পার্টিগুলো ফ্রিতে চলে? তারা চায় দেশ সবাই যারা রাজনীতিতে ঢোকে সবাই বলে আমরা দেশ বদলাতে এসছি, দেশ পাল্টাতে এসছি। সবকিছু ফ্রিতে হয়? মানে কত হাজার কোটি টাকার এদিক ওদিক হয় সেটা আপনারা সবাই জানেন। একটা এনজিও চালাতে গেলে সেটা ফ্রিতে হয়? তার জন্য ফান্ডিং দরকার হয়। সেখানে আমরা কি চাই, একটা ন্যাশনাল কজের জন্য যখন কাজ করছি, সব ছেড়ে দিয়েছি আমরা, বাকি সব ছেড়ে দিয়েছি, আমার দায়িত্ব সেটা, আমার ডিসিশন, আমার দায়িত্ব। আপনি বলতে পারেন আপনাকে কে ছাড়তে বলেছিল, আপনাকে তো কেউ বলেনি ছাড়তে, আপনি নিজ দায়িত্বে করেন। অবশ্যই আমি নিজ দায়িত্বে করেছি এবং সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি। কিন্তু সেটা করার সময় যেহেতু একটা জাতীয় ইস্যু নিয়ে কাজ করছি এবং তার একটা ডেমনস্ট্রেটেড এফেক্ট রয়েছে, একটা সাকসেস স্টোরি রয়েছে, আরো আসবে সামনে এবং কাজ করে চলেছি, একটা পাবলিক ইস্যুর জন্য পাবলিক সাপোর্ট দরকার হয়। পাবলিক সাপোর্ট ছাড়া হয় না। দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন দিস ওয়ার্ল্ড। আমি যতদিন রোজগার করেছি আমি লাখ লাখ টাকা নিজের পকেট থেকে খরচা করেছি, আর্কাইভস থেকে ডকুমেন্ট আনানোর জন্য, এখানে যাওয়া ওখানে যাওয়া, নানা কারণে, লবিং এর জন্য হয়, নেটওয়ার্কিং এর জন্য হয়, প্রচুর ইয়ে হয়। ঘর চালানোর জন্য তো ছেড়েই দিন। কিন্তু একটা কথা পরিষ্কার যে বই লিখে রয়্যালটি দিয়ে চেতন ভগত আর অমিশ ত্রিপাঠী ছাড়া কারোর ঘর চলে না। এটা সৌভাদের চলতে পারে, টুইঙ্কেল খান্নার চলতে পারে, চেতন ভগতের চলতে পারে, কিন্তু আমরা যারা এই ইস্যুগুলো নিয়ে লিখি তাদের এটা দিয়ে ঘর চলে না। এটা সেরম ভাবে ওইভাবে বই বিক্রি হয় না। সেটা একটা কথা, সাধারণ বুদ্ধি এটা। এবং সেখানে দাঁড়িয়ে, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা পাবলিক সাপোর্ট চাই। রিসোর্স না হলে আমরা লড়াইটা করব কেমন করে? লড়াইয়ের ময়দানে কেউ খালি হাতে লড়াই করতে যায় না, তার অস্ত্র तो দরকার হয়। लड़ाई का मैदान में नहीं पहुंच सकता। हम लोग बार बार ये कह रहे हैं कि हमारे को जब तक कलकत्ता नहीं आएंगे हम कुछ नहीं कर सकते। लेक्चर करवाइए, वो कीजिए, एक लेक्चर तो होता नहीं है हमारा वहाँ पे कलकत्ता में, और जगह हो जाते हैं। जब लोग बुलाने को राजी नहीं है, 5 पैसा खर्च करने को तैयार नहीं है उसके ऊपर, फिर कह रहे बिजनेस। बिजनेस कौन सा कर रहे हैं? क्या बिजनेस कर रहे हैं? किताब लिखना बिजनेस? तो आप बंगाल असेंबली में वो लेकर आइए कानून की, किताब छापना जो बिजनेस है बंद कर दो। बिजनेस वो है, किताब लिखना क्या इलीगल है क्या? क्या कम्युनिस्ट पार्टी ऑफ इंडिया किताबें जो फ्री में मिलती है मार्केट में? क्या चेतन भगत अपनी किताबें फ्री में बांटता है क्या? क्या सारे जर्नलिस्ट फ्री में काम करते हैं क्या? सबने घर में नहीं, चलाना क्या? चलो अब चेतन भगत बाकी सबको ले लो, वो छोड़ दो। ये लोग कमर्शियल पर्पस के लिए किताब लिखते हैं, अपना क्रिएटिविटी के लिए लिखते हैं, कमर्शियल एलिमेंट है उसमें, होना चाहिए, क्यों नहीं होना चाहिए? इट्स लाइक आई इट्स अ लाइक প্রফেশন, লাইক এনি আদার প্রফেশন, ঠিক है। কিন্তু বই লিখে, আরে নেতাজির নামে টাকা রোজগার করছে। আমাকে একটা প্রশ্নের জবাব দিন তাহলে, সুভাষচন্দ্র যে ইন্ডিয়ান স্ট্রাগল লিখে টাকা রয়্যালটি পেয়েছিলেন, তাহলে তো আপনি আমাদের যদি এটা বলেন তাহলে আপনারা তো ওটা ওনাকেও বলতে পারেন, আরে স্বাধীনতা সংগ্রামের নাম ভাঙিয়ে টাকা রোজগার করছেন। সবারই রিসোর্স দরকার হয়। উইদাউট রিসোর্স ইউ আর নট ফিট टू फाइट अ बैटल। ये किताब हमने, आप जो आज जो पूरा लाइव सेशन कर रहे हैं कि किताब लिख के हमने बांग्ला में निकालनी है, हाउ डू यू प्रपोज टू रिलीज इट इन कलकत्ता? हाउ विल वी गो टू कलकत्ता फ्रॉम हियर? आई एम इन दिल्ली, आई एम 1500 kilometers away एग्जैक्टली, from Calcutta. How can I do it? एग्जैक्टली, एग्जैक्टली। How do I go to Calcutta? I mean, वी that would, कैनॉट, I mean, वी कैनॉट। you expect me to कलकत्ता, send to my home? कलकत्ता में जाना, कलकत्ता में रहना, बहुत सारे फ्रेंड्स हैं जो बोलते हैं हमारे घर पे आकर रहिए। घर में नहीं होता, घर में थैंक नहीं यू, होता, बट नहीं होता, इट्स नॉट मैं घर में पॉसिबल। नहीं উই होता। নিড আওয়ার ইন্ডিপেন্ডেন্স। আমাদের ফ্লেক্সিবিলিটি চাই। আমাদের ওয়ার্কিং আওয়ার্স আর আনগডলি। সকালে কখন বেরোতে হবে, রাত্রিরে কখন ফিরবো, नहीं नहीं, কোনো वो ঠিক घर में নেই। नहीं होता यार, কখন घर में আসবো, तो কখন आदमी, যাব, কিভাবে থাকবো, কোনো ঠিক घर নেই। में किसी के উই नहीं होता, ক্যান घर নট में नहीं স্টে होता। উইথ এনিবডিজ ফ্যামিলি, এটা সম্ভব और নয়। दूसरा, मैं और एक बताऊं आपको, मैं ये बहुत बड़ा एक क्योंकि मैंने बहुत लोगों के घरों में रहा हूँ, नहीं भी रहा हूँ करके। कई लोग ना जुमले देते हैं कि मेरे घर में आके ठहर ले, लेकिन अपनी बेटर हाफ से बात करते नहीं है। और कई बार ऐसा होता है कि जाने के बाद मालूम चलता है कि बेटर हाफ जो है या घर की फैमिली के और मेंबर जो है वो खुंदक खाते हैं उस बात से। ये बहुत आसान है, आपको पता नहीं, आपको खुद नहीं मालूम कि आपके घर वाले आपके बारे में क्या सोचते हैं। तो ये बोलना आसान है, कोई किसी के घर में कंफर्टेबल नहीं होता। वो कोई इमरजेंसी होगी, ठीक है, बुखार बुखार हो गया, बीमार हो गया, तो ठीक है, दोस्तों का घर बैठा हुआ करके। लेकिन वी हैव टू स्टे इन गेस्ट हाउस सम अदर प्लेस। प्रोग्राम नहीं बना तो अभी तो ये सिचुएशन ये है कि अगर हमें सपोर्ट नहीं मिला
तो ये किताब आप चंद्रचूड़ हैदराबाद से बैठ के, मैं दिल्ली से बैठ के प्रिंट आउट होके अपना निकल जाएगी, बट हम लोग उसको मार्केट नहीं कर पाएंगे। मार्केट का मतलब अगेन, अभी भी बंगाल के दिमाग से कम्युनिज्म गया नहीं, तो समझिए मार्केटिंग का मतलब ये कि वहां जाके ग्राउंड में जाकर लोगों को ऑपरेट करना। सबसे बड़ी प्रॉब्लम हमारी ये आ रही है कि मीडिया वहाँ का हॉस्टाइल है, मीडिया को इसमें कोई इंटरेस्ट नहीं है इस केस में। तो हमें मतलब अनऑर्थोडॉक्स तरीके से और सोशल मीडिया में और तरीके से प्रमोट करना है, या फिर ऐसे लोग को बीच में लेके आना पड़ेगा जिनकी वजह से मीडिया बीच में आए। और ये हम किताब की बात नहीं कर रहे हैं, हम नैरेटिव बिल्डअप की बात कर रहे हैं। हमने नैरेटिव चेंज किया कि नहीं किया? आप लोग जिनकी उम्र 40 साल के आसपास है, आपने देखा था 2006 में हालत क्या थी, उससे पहले हालत क्या थी, उसके बाद क्या चेंज आया, कैसे शूटिंग की फाइल है, कभी जिंदगी में देखा था? प्राइम टाइम में डिस्कशन कभी सुनी थी? कभी कभी समर गुहा को बुलाया गया था दूरदर्शन के पर? यहाँ प्राइम टाइम में डिस्कशन हो रहे हैं, अर्नब के साथ सबके साथ हो रही है। तो हम जो ये पूरा चेंज लाए थे, अनुज, आई थिंक यहाँ पे बहुत तो बहुत डायरेक्टली बताना चाहिए, नाम लेकर बताना चाहिए। आज जो कोलकाता में बैठ के जयश्री ग्रुप जो हमें गाली देते हैं, জয়শ্রী গ্রুপ অনেক মানে বিশাল একটা লিনিয়েজ আছে, কিন্তু 2006 যখন কেস শেষ হয়ে গেছে, ওনারা মুখার্জি কমিশনের সঙ্গে জড়িত ছিলেন, কাজ করেছেন, ফলে অনেক ডকুমেন্টস পেয়েছিলেন এবং সেটা কিছু কিছু আমাদের দিয়েছেন, কিছু কিছু দিয়েছেন, সব দেননি। কিন্তু ওনাদের যেটা করার ছিল সেটা ওনাদের নিজস্ব যে গ্রুপ, সেই গ্রুপের ভেতরে আবার আলাপ আলোচনা, ডকুমেন্টস গুলো নিয়ে পড়ে একে অপরকে বলা, ওই 10-12 জনের গ্রুপে এই করা, আর মাঝে কিছু নিয়ে জয়শ্রী পত্রিকায় ছাপা এবং জয়শ্রী পত্রিকার নিয়ে ওই মহামানবাসে ছাপা। আপনাদের বলি, আজকে যারা জয়শ্রী পত্রিকার নাম জানেন এবং ওই মহামানব আসে নিয়ে অনেক কথা বলেন, ব্যাক ফ্রম ডেড 2004 সালে যখন অনুজের বই বেরোয়, তার আগে ওই মহামানব আসের নাম কেউ জানতো না, কেউ জানতো না। এটা ওই ছেপে বেরোতো, হয়তো গোটা দেশে 100 জন কি 150 জনের কাছে যেত, কে পড়তো কে পড়তো না কোনো ঠিক নেই। কিন্তু গোটা ঘটনাটা ছিল কয়েকজন মুষ্টিমেয় কয়েকজনের ব্যক্তিগত ইনফরমেশনের জন্য, অ্যান্ড দ্য ম্যাটার এন্ডেড দেয়ার। যখন মুখার্জি কমিশনের রিপোর্টকে খারিজ করে দেওয়া হলো অ্যান্ড তারপরে কেউ কোনো উচ্চবাচ্য করেনি, তখন আমরা এগিয়ে এসেছিলাম গোটা কেসটাকে সেখান থেকে 2006 পর থেকে রিভাইভ করে আজকে যে নেতাজিকে নিয়ে এত আলোচনা হচ্ছে এবং ন্যাশনাল মেইন স্ট্রিম আলোচনা হচ্ছে, প্রাইম টাইম টিভিতে আলোচনা হচ্ছে, প্রাইম টাইম মেইন স্ট্রিম মিডিয়াতে আলোচনা হচ্ছে, সেগুলোর জন্য অনেক পরিশ্রম করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। ওই গলিতে বসে, রকে বসে বা বাড়িতে বসে বা নিজের বাড়িতে বসে ইউটিউব পডকাস্ট করে হয়নি। সেগুলোর জন্য আমাদের পরিশ্রম করতে হয়েছে, গোটা দেশে ঘুরতে হয়েছে, লোকের সঙ্গে কথা বলতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। কারণ একটা জিনিস ভেবে দেখবেন, বাকিরা যারা এটা নিয়ে অনেকে করছেন, আমি তাদেরকে তাদের বিরুদ্ধে কিছু বলতে চাই না, বলার কিছু নেই, তারা যা করছেন করছেন, কিন্তু তাদের কাজ হচ্ছে কন্টেন্টের বিজনেস। তারা কন্টেন্ট চাই, ইউটিউবে নিয়ে লোককে ইনফর্ম করবেন, একটা ইনফরমেশন, ওয়ে অফ ইনফরমেশন, ওকে, আই হ্যাভ নো প্রবলেম। সেখানে নানা ধরনের ইনফরমেশন আছে, কিন্তু যিনি পডকাস্ট করেন সেটা ইনফরমেশনের দায়িত্ব কিন্তু তার নয়। তিনি সেই দায়িত্ব নিয়ে বলবেন না যে ওই আমার প্রোগ্রামে এসে যে বলছে তার দায়িত্ব আমি দায়িত্ব নিয়ে বলছি যে ইনি ঠিক বলছেন, না, বলবেন না। বিকজ দেয়ার মডেল ইজ টু প্রোভাইড ইনফরমেশন। হাজারটা লোক আছে, হাজারটা লোক হাজার রকম কথা বলবে, সবাইকে প্লেস দেওয়া, প্ল্যাটফর্ম দেওয়া, তারা আসবেন, নিজেদের বক্তব্য রাখবেন, চলে যাবেন, বাকিটা আপনারা বুঝে নিন। উই আর ডিফারেন্ট। আমরা, আমাদের কাজ হচ্ছে সত্যিটাকে খুঁজে বের করে আপনাদের সামনে নিয়ে আসা। আমাদের কাজ হচ্ছে সব 5,000 জিনিস ছেঁকে নিয়ে এসে 50টা জিনিস সেটা যেটা সত্যি, যেটা ঘটনা, সেটা আপনাদের সামনে নিয়ে তৈরি রাখা, যাতে আপনারা সত্যিটা জানতে পারেন, যেটাকে নিয়ে লড়াই করা যেতে পারে এবং আমরা শেষ দেখে ছাড়বো। দেয়ার ইজ আ ডিফারেন্স, দেয়ার ইজ আ ডিফারেন্স। ফলে এই এই হোল মডেল যে একটা বিরোধী আমাদের মানে আমাদের বিরুদ্ধে কথা বলে বলে আমরা জবাব দিই না, ফলে সেটা বেড়ে চলেছে। ভুল করেছি আমরা, হয়তো দেওয়া উচিত ছিল জবাব, আমরা দিইনি, আমাদের ভালো লাগে না, সময়ও নেই, সত্যি কথা বলছি, সময় নেই। এত কাজ রয়েছে, এত কাজ করার রয়েছে, আমাদের সময় নেই এসব, মানে এত মানে ক্ষুদ্র মানসিকতা, নিম্ন মানসিকতার এর বিরুদ্ধে ও বললো, ওর বিরুদ্ধে ও বললো, আমি ঘুরেও দেখি না, কথা বলি না, পাত্তা দিই না, করবো না। কিন্তু যে কারণে আমরা মানে বাংলা মার্কেটে এতদিন ঢুকতে পারিনি, সেই কারণগুলো ছিল, পাবলিশার পাইনি। এবার একজন তো এসে বলে গেলেন, মানে মানে সেটা আমি কমিক কমিক পোস্ট হিসেবেই নিয়েছিলাম, যে আপনারা নেতাজির যতদিন বলবে যে নেতাজি
বিয়ে করেছিলেন বা নেতাজি ভগবানজি 1985-তে মারা গেছেন, ততদিন আপনাদের বই এখানে ছাপা হবে না। দ্যাটস আ কমিক স্টেটমেন্ট। এটা এটা কোনো জোকারই বলতে পারে এটা। কিন্তু বড় ইস্যুটা ছিল আমাদের পাবলিশার পেতে অনেক কষ্ট করতে হয়েছে। পাবলিশার সহজে পাওয়া যায়নি। এবং শেষ পর্যন্ত যিনি দায়িত্ব নিয়েছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ যে হি হ্যাজ ফাইনালি টেকেন ইট আপ। ভালো প্রোডাক্ট আসবে, কিন্তু উই নিড সাপোর্ট। আমাদের লোকের কাছে পৌঁছতে হবে। আমরা ওখানে গ্রাউন্ডে কাজ করতে চাই। আমরা নানা জায়গায় পৌঁছতে চাই। অ্যান্ড উই নিড রিসোর্স। আপনারা দেখে থাকবেন, আপনারা যারা আমাদের YouTube এ পডকাস্ট দেখেন, YouTube এ লাইভ সেশন গুলো দেখেন, তারা জানেন যে আমরা আপিল করি, আমরা আপিল ইস্যু করি ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য। কারণ আমাদের নেই কিছু। উই ডোন্ট হ্যাভ আ পেনি টু স্পেন্ড। যতদিন ছিল করেছি, আজকে নেই। উই নিড পাবলিক সাপোর্ট। পাবলিক সাপোর্ট কাজ করার জন্য, পাবলিক সাপোর্ট অ্যান্ড দ্য বেসিক টু স্টে অ্যালাইভ, মানে বেঁচে থাকার জন্য, মানে সংসার চালানোর জন্য এবং কাজ করে যাওয়ার জন্য উই নিড পাবলিক সাপোর্ট। সেটা আমরা কোনোদিন লুকাইনি। There is nothing to hide there. We have been very upfront. এবং ইউটিউবে সেটা বারবার এক্সপ্লেন করেছি। আমি খালি ইউটিউবেই করি, আমি ফেসবুকে কোনোদিন বলিনি। টুইটারে খুব কম। টুইটারে আমার হয়ে অনুজ একবার দুবার বলেছে, আমি নিজে কোনোদিন বলি না। ইউটিউবে যা বলার আমি ইউটিউবে বলি। কেননা ইউটিউবের আমার মনে হচ্ছে সেখানকার অডিয়েন্স অনেক রিসেপটিভ। ফেসবুকে আমি কোনোদিন বলিনি, কোনোদিন হেল্প চাইনি, কোনোদিন কোনো ফাইন্যান্সিয়াল অ্যাপিলও করিনি। তার কারণ আমার মনে হয়েছে এখানে এমন একটা অডিয়েন্স হয়তো রয়েছেন যারা জিনিসটাকে একটু সিনিক্যালি দেখবেন, এবং নানা রকমের কথা তৈরি হবে, নানা ধরনের লট অফ রুমার উইল অ্যারাইজ, লট অফ ব্যাকবাইটিং উইল অ্যারাইজ। মানে জিনিসটা একটা বাজে জিনিস হবে, আমি ফলে কোনোদিন করিনি। কিন্তু নাও ওয়্যার উই স্ট্যান্ড টুডে, আজকে আমাদের খুব পরিষ্কার করে এইটা আমি আজকে প্রথমবার ফেসবুকে বলছি, এবং হয়তো শেষবার। এরপরে হয়তো মানে আমি ফেসবুকে আর কোনোদিন এটা নিয়ে বলবো না। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট টাইম। খুব পরিষ্কার করে বলছি, দিস ইজ আ ফাইট, দিস ইজ আ ওয়ার, উই আর ফাইটিং অন ইউর বিহাফ, দিস ইজ আ পাবলিক কজ। সেখানে যদি শুধু মৌখিক সাপোর্ট এবং মরাল সাপোর্ট, ওরাল অ্যান্ড মরাল, এই দুটো সাপোর্ট ছাড়া যদি অন্য কিছু না পাই, then it is a lost case. It's a lost cause. We need real, tangible resource. We need material resource. We need financial support. আমাদের প্রয়োজন সেটা। এবং দিস ইজ দ্য ফার্স্ট। আমার সংকোচ হচ্ছে এটা বলতে ফেসবুক লাইভ, আমি কোনোদিন বলিনি, এই প্রথম এবং এই শেষ। আমি শেয়ার করব ডিটেলস, অ্যান্ড মানে যারা ইচ্ছুক, যারা বোঝেন, দোজ হু আন্ডারস্ট্যান্ড আওয়ার পয়েন্ট অফ ভিউ, যারা সক্ষম, অনেকে রয়েছেন ফেসবুকে। মানে এত ফলোয়ার রয়েছে অনুজ आपके कितने फॉलोअर्स है फेसबुक में? मेरे 69 ऐसे कुछ होंगे, 60 सम थाउजेंड होंगे, मुझे पता नहीं, मैं तो देखा नहीं। 60,000 है आपके। আমার প্রায় 24,000 ফলোয়ার, 23.5 24 ওই ধরনের কিছু ফলোয়ার। এবং এনাদের মধ্যে প্রচুর লোক রয়েছেন যারা সক্ষম। मेरे को तो एंटी बंगाली बोलती है, मेरे को तो बंगाली पैसे देंगे नहीं। नहीं, ऐसा नहीं है, बहुत सारे हैं। कुछ लोग बोलते हैं, বাট মোস্ট অফ দ্য বেঙ্গলিজ সাপোর্ট আস। আমি যে দেখেছি আমার কাছে অন্তত যতটুকু সাপোর্ট ইউটিউব থেকে আসে, মোস্ট অফ দেম আর বেঙ্গলি, সো আই ক্যানট কমপ্লেন। আমার সেখানে কিছু বলার নেই। কিন্তু ফেসবুক আমি কোনোদিন করিনি, যদিও ফেসবুক আমার ফলোয়ার্স বলুন বা ফ্রেন্ড লিস্টে যারা আছেন বলুন, দে আর মাচ মোর ওয়েল টু ডু, মাচ বেটার টু ডু। জীবনে অনেক अरे প্রতিষ্ঠিত वैल्यू এবং की जरूरत नहीं করতে है, পারে, थोड़ा বাট थोड़ा थोड़ा जैसे কখনো সেই ভাইবটা পাইনি। আই হ্যাভ নেভার গট দ্যাট ভাইব দ্যাট ওয়েল উই আর রেডি টু সাপোর্ট। কথা প্রচুর বলেন, অনেক লোকে কথা বলেন, বড় বড় কথা বলেন, মরাল সাপোর্ট দেন, ওরাল সাপোর্ট, পোস্টের পর পোস্ট, বাট রিয়েল ট্যাঞ্জিবল সাপোর্ট তা না হলে বলুন আমাদের কলকাতার বুকে লেকচার অর্গানাইজ করাতে এত এত সমস্যা কেন হবে? হওয়ার কথাই নয়, इतने ইজিলি अगर আমরা করতে পারবো। 90% लोग नेताजी के भक्त हैं पूरे बंगाल में, तो एक हम लेक्चर हमारा नहीं हो सकता। पूरे अमेरिका में लेक्चर हो एग्जैक्टली। रहे, मेरे यहाँ नहीं हो रहे हैं। कहाँ है आपका 90% 10%? क्या मैं तो ये कह रहा हूँ कि वो 10% भी बहुत है। जब जब मैंने बीच में एक जुमला छोड़ा था, 10% जुमला इज मोर देन एनफ। वो 10% अगर खड़े हो जाए, वो 10% अगर खड़े हो जाए, दिल्ली में देन वॉर देयर हो विल बी जाती थी, रेवोल्यूशन। रेवोल्यूशन इन पूरे एंटायर कंट्री। मैंने তো আমি लोगों যেটা को বললাম, আমি শেয়ার করছি, আমি ফাইন্যান্সিয়াল ডিটেলস শেয়ার করছি, ব্যাংক ডিটেলস শেয়ার করছি, কিভাবে আপনারা সাহায্য করতে পারবেন। দ্যাট ইজ, আই এম গিভিং ইউ দ্য ডিটেলস। কতটা করবেন, করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। বাট ফেসবুকে আই হ্যাভ নেভার বিন কমফোর্টেবল।
This is the first time I'm doing it, and probably the last time. And But this will, and the support that you get here essentially will determine whether or not we will be, हम किताब को रिलीज कर पाएंगे नहीं कर पाएंगे वहां पे, नहीं तो कितना यहीं से बैठे effectively बैठे कर पाएंगे, it a lot depends on that. ऑनलाइन ऑनलाइन कर देंगे, वो छप के पॉकेट में आ जाएगी, बट हम लोग कुछ नहीं कर पाएंगे And not बिकॉज only that, we need आज, I mean, we need an ecosystem. We need to build an ecosystem. यस, লোকের সঙ্গে দেখা করতে গেলে, কোথাও যেতে গেলে, we cannot just go because we are resource constrained. আমাদের মানে উপায় নেই, we don't have the resources. সেখানে কিভাবে করব? হাউ আর উই সাপোজ পেছনে দু হাত বেঁধে কেমন করে লড়বো? You cannot fight with your hands tied behind your back. তো এইটা, this is why we are along with this announcement, we are issuing a formal appeal for your support. Whoever can, whoever is willing, দেশে বিদেশে প্রচুর বাঙালি বাইরে থাকেন, বিদেশে থাকেন, and I hope they will come forward. I mean, explicitly, this is the only time I'm saying this in Facebook, and probably this is the last time. So I will see how much support comes. সেটাতে পরিষ্কার হয়ে যাবে অ্যাকচুয়াল গ্রাউন্ড লেভেলে কতটা সাপোর্ট আসতে যাচ্ছেন, এবং অফকোর্স I mean, we will keep you informed. কতটা করা যায় আমরা চেষ্টা করে যাচ্ছি, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এটুকু আপনাদের বলতে পারি, we will not give up this fight till we see the end. সরকারিভাবে যদি এটার রেজলিউশন না হয়, we will see to it that আমরা এমন অবধি প্রমাণ রেখে যাব where nobody needs government's certification. কলকাতা হাইকোর্টে মামলা চলছে, শুরু হয়েছে, চলেনি এখনো, হিয়ারিং একটাও হয়নি, হিয়ারিং শুরু হবে। উই আর পার্টিজ, আমরা কিন্তু সেখানে মামলা লড়ার মতো যে খরচা, সেটাও আমাদের হাতের বাইরে, উই ক্যানট থিঙ্ক অফ। তো সেখানেও কেমন করে করবো আমরা জানি না। সো অল দিস থিংস পুট টুগেদার, উই ডু নট হ্যাভ দ্য মিনস। একটার পর একটা, যখন হাইকোর্টে কেস শুরু হবে, উই উইল কাম ব্যাক টু ইউ, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। বাট ফর আওয়ার দিস স্ট্রাগল, এই জিনিসগুলো বাংলার বুকে নিয়ে আসা, লোকের কাছে নিয়ে যাওয়া, একটা মানে স্ট্রং ক্যাম্পেইন তৈরি করা, উই নিড ইউর সাপোর্ট। আপনাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হবে না। সো দ্যাট ইজ অ্যাজ ক্লিয়ার, অ্যাজ স্পেসিফিক অ্যাজ আই ক্যান বি। এর থেকে বেশি পরিষ্কার করে আমার মনে হয় না আমি বলতে পারবো। ফলে ইট ইজ নাও entirely in your hands, এটা আপনাদের হাতে। সো প্লিজ ডু হোয়াট এভার ইউ থিঙ্ক ইউ ক্যান। নিচে টিকারে ডিটেলস দেওয়া আছে, আমি পোস্টও করে দেবো as a comment। एक काम करना चंदू सर, अपना बैंक अकाउंट डिटेल अपना इसके फेसबुक के पोस्ट के नीचे डाल दे, क्योंकि हाँ, many पीपल मे वो नॉट मैं वांट पूरा टू, दे दूंगा, आई विल गिव ऑल द डिटेल्स। इसी के I नीचे will, दे देना। उसके नीचे मैं कमेंट में दे दूंगा सारे। तो कोई हमारा वो किताब आके, बेसिकली हमारा प्लान ये था कि हम लोग अभी कोई लेक्चर हमारा करवा देगा दिसंबर में, तो हम लोग कलकत्ता आ जाएंगे, और हमारा प्लान था कि हम लोग कोशिश करेंगे कि पॉलिटिकल पार्टीज के लोगों से मिले, क्योंकि मेरा मानना है कि जब तक ये केस पॉलिटिकली वोलेटाइल नहीं होगा, कोई इस पर डिबेट नहीं होगी बंगाल में। तो इसका मतलब ये कि या तो आप टीएमसी या बीजेपी में किसी एक से मदद मांगो सपोर्ट के लिए। तो वो मैं यहाँ दिल्ली से बैठ के, चंद्रचूड़ हैदराबाद से बैठ के फोन पे तो मैं मदद नहीं मांगेगा ना, हमें आके उनको मिलना पड़ेगा, लोगों से किसी और से बात करनी पड़ेगी, फिर वो उसमें फिर उनके सामने हम हमें केस प्रेजेंट करेंगे, भाई ये प्रेस है, इसको उठाइए। कोई भी नेता हमारी किताब रिलीज करने नहीं आएगा, और हम भी किसी छोटे मोटे पे नहीं जाएंगे। तो ऐसे 50 चीजें करने वाली होती हैं जो हम पब्लिकली नहीं बोलेंगे, लेकिन वो मुझे उम्मीद थी कि कोई ना कोई हमको दिसंबर में बुला लेगा लेक्चर के लिए, तो उसी बहाने हम लोग कलकत्ता में ये काम भी करते हैं। দেখুন, আমরা লখনৌ যাচ্ছি, উই উইল গো টু পুনে, উই উইল গো টু মাইসোর, অ্যান্ড প্রবাবলি তারপরে আমার একটা ত্রিবান্দ্রমে। তো পুরো দেশে যেতে পারছি, সব জায়গা থেকে ডাক আসছে, সবাই ডাকছে। मैं सब এই জাস্ট गुजरात में নাগপুর থেকে मेरा ঘুরে एलाम। मेरा गुजरात কলকাতার में ही चांस প্রোগ্রাম है। আমরা গত 1 বছর আগে করেছি, তাও সেটা আমাদের মানে ছোট ভাইগুলো রয়েছে কলকাতায়, তারা করিয়েছিল অর্গানাইজ। पिछली 2 बार से পাবলিকলি राजदीप वगैरह, और ये जो हमारा यंग जो ग्रुप है ना, पिछले 2 बार में एक्चुअली कम टू थिंक ऑफ इट, हम लोग कलकत्ता बहुत 2-3 साल से जो आ रहे हैं, हमारे अपने लोग ही बुला रहे हैं हमारे को। पब्लिक के प्रोग्राम में हमें किसी ने नहीं, हमें नहीं बुलाया हमें। अच्छा, गुमनामी फ़िल्म सबने देखी है, जो मुझे लोग मिलते हैं कलकत्ता के बाहर में, मतलब मुझे कहीं और यूपी के, मतलब कहीं भी, सबने हाँ, कि दादा फ़िल्म देखा था, बड़ा अच्छा फ़िल्म था, वो तो बड़ा सा था। वो बाहर निकले क्यों नहीं आए वो? ये किताब पढ़ना, किताब में लिखा है पूरा कैलेंडर में। अच्छा किताब है, कहाँ मिलती है? मैंने कहा साले तुझे सामान खरीदने कहाँ जाता है?
जाता है ना, ऑनलाइन जाता है, अमेज़न में जाता है, फ्लिपकार्ट में जाता है, ले ले। जब ये बैक फ्रॉम डेड आई थी तो आप कंप्लेन करते थे कि किताब अवेलेबल नहीं है अमेज़न पे। तो ये तो अवेलेबल है, पढ़ो। क्यों नहीं मना, तो है ना कि बहाने अरे बैक मारने फ्रॉम वाले डेट, जिसको पढ़ना होता है उसको कैसे पढ़ते हैं? बैक फ्रॉम डेट जब पब्लिश हुआ था, मैं यूके में था, मुझे पढ़ना था। आई पेड 4 times द प्राइस, 4 times द प्राइस टू गेट इट फ्रॉम दिल्ली टू यूके, टू ससेक्स, टू ब्राइटन। তো पर ऐसा আমার पर আমার ऐसा नहीं পড়ার है। ইচ্ছে যখন হচ্ছে, আমি আই ডোন্ট কেয়ার হাউ মাচ ইট কস্ট, আই নিড টু नो। সো और ध्यान ध्यान में रखना, जैसे मैं एक बार मैं किसी अमेरिका में एक किसी जगह पे गया था, तो प्रोग्राम मेरा लोगों ने अरेंज करा, तो उसमें वहाँ 3-4 बंगाली भी आ गए। तो फिर मुझे नॉर्मली मेरे को लोग बंगाली समझते हैं, तो मुझसे वो बंगला में बात की, मैं भी समझ लेता हूँ शुरुआत में। तो मुझे बोल रहे थे कि दादा हम लोग कलकत्ता से हैं, ये है करके, और हमने ना, तो उन्होंने मुझे बताया कि वो कौन सी किताब थी, सुभाष गोरे फिरे नाई, कोई किताब का नाम, क्या नाम था सिंधु? হ্যাঁ, সুভাষ ঘরে ফেরে নাই। हाँ, तो वो सुभाष गोरे फिरे नाई किताब कहते मैंने पढ़ी है, तो मुझे बता रहा है। Somebody I met in America and said, and he told me, I said, have you read my book? He said, no, वो तो नहीं पढ़ा करके। मैंने कहा तेरे पास में फोन कहाँ था तेरे जेब में? तो he was holding the latest iPhone there. I said, तेरे को जो 1975 में जो फोन मिलता था वो क्यों लेके चलता? भैया 1975 में भी तो फोन मिलते थे, काले रंग के बड़े बड़े घुमाने वाले, बड़े स्टाइलिश होते थे। वो क्यों आईफोन लेके घूम रहा है जेब में? तो जितना तेरा सुभाष गोरे फिरे नहीं was a very good book for its time। उसकी দিস किताब में ওয়্যার और দিস ওয়্যার দিস ওয়্যার দ্য बेस्ट बुक्स ऑफ दैट टाइम। আমি दैट सुभाष टाइम में। বলছি এখনো, अभी भी लोग बोलते हैं, बेस्ट लोग फेसबुक में अभी भी पूछते हैं लोग कौन सा किताब पढ़ो, আমি সুভাষ বলছি পড়ো। ভাই দাদা দিদি বোন যারা আছে সবাইকে বলি, আমি সুভাষ বলছি যে সময় লেখা, 1960-এর দশকের লেখা, সেই সময়কার জন্য ইট ওয়াজ দ্য বেস্ট অ্যাভেলেবল বুক, বেস্ট পসিবল বুক। সেই সময় Then ইংরেজিতে হিউ টয়ের বই এসছে, দ্য স্প্রিঙ্গিং টাইগার, হুইচ ওয়াজ দ্য বেস্ট বুক ইন ইংলিশ। বাংলায় আমি সুভাষ বলছি, মানে তথ্য যেমনি রয়েছে, আবেগ তেমনি রয়েছে। ইটস দ্য বেস্ট বুক ফর দ্যাট টাইম। সেই সময় 60-এর 70-এর দশকের 80-র দশক অব্দি ঠিক আছে, ভালো। 90 অব্দি চলুন, করে দিলেন। তারপর বই এলো আপনার সুভাষ ঘরে ফেরে নাই, নারায়ণ সান্যালের আমি নেতাজিকে দেখেছি, শ্রী অভিজিতের তাই হকু থেকে ভারতে। এইগুলো বইগুলো যখন যখন বেরিয়েছে, ফর দ্যাট টাইম দিস ওয়ার দ্য বেস্ট বুকস। কিন্তু সেই জমানা আমরা শেষ করে এসেছি, সেগুলো পেছনে রয়ে গেছে। উই আর ইন আ ডিফারেন্ট টাইম জোন নাও কমপ্লিটলি। এখন যে পরিমাণ তথ্য আমাদের রয়েছে, যে 360 ডিগ্রি ভিউ আমরা নিতে পারি, যে ডেপথে আমরা যেতে পারি, সেটা তখনকার ওনাদের পক্ষে সম্ভব ছিল না। তার কারণ, যে ডকুমেন্টস এর ভিত্তিতে আমরা এগুলো করেছি, লিখেছি, যে লোকজনের সঙ্গে কথা বলে আমরা ইনফরমেশন বের করেছি, সেগুলো তাদের সময় সম্ভব ছিল না। বরুণ সেনগুপ্তর লেখা বই ইজ ব্রিলিয়েন্ট বিকজ উনি খোসলা কমিশনের সঙ্গে জড়িত থাকার কারণে রিপোর্ট করতেন, তখন প্রতিটা ডকুমেন্ট দেখতেন, উইটনেস অ্যাকাউন্ট শুনতেন, রিপোর্ট করতেন, নিজের অ্যানালিসিস দিতেন। দ্যাটস ওয়াই ইটস ব্রিলিয়েন্ট। কিন্তু বরুণ সেনগুপ্ত লেখারও একটা লিমিট রয়েছে, একটা রেস্ট্রিকশন রয়েছে। হি ডিড নট হ্যাভ অ্যাক্সেস টু ক্লাসিফাইড ডকুমেন্টস, যেগুলো আজকে আমরা ডিক্লাসিফাই করিয়েছি। ফলে আপনারা এইগুলো এইগুলো আপনাদের পড়া দরকার, টু ইনফর্ম, আপগ্রেড, যেটাকে বলে আপগ্রেড। আজকে তো আইটির যুগ, এভরিথিং इज आई আপগ্রেड। मीन मेरे से अगर आपको बैटमैन की फिल्म देखो 1943 की, तो 1943 की बैटमैन में और 2002 की बैटमैन में कोई फर्क नहीं है क्या? आप देखेंगे उस बैटमैन को, जब अब मिल जाएगी भाई, यूट्यूब में जाइए, बहुत बड़ी मशहूर है। नहीं अरे ठीक है, दैट्स एब्सोल्युटली, आई वुड लव टू सी दैट। आई स्टिल It was a would nice love to film, see, I would Batman still love to 19, see Johnny Weissmuller as that, as Tarzan. I would love to because see Johnny Weissmuller as Tarzan। কিন্তু उस टाइम के हिसाब से बहुत अच्छी थी, এখন लेकिन अब वो এখন टाइम चेंज যে हो गया। টার্জানের নতুন মুভি এসছে, আমি জনি ওয়েস্টমুলের মুভি ইজ নট কম্পারেবল টু দ্যাট। Because of the age, Technology, because of the age. everything, storyline, acting, everything has changed। তো এভরিথিং হ্যাজ চেঞ্জড হিয়ার অলসো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা, আমরা যেটা চেষ্টা করছি, ইটস, দেখুন, ইটস নট অনলি পাবলিশিং আ বুক, ইট ইজ নট অনলি অ্যাবাউট আ লেকচার। Narrative building. দিস It ইজ is the narrative ফার্স্ট mainstreaming of the case and its narrative ফার্স্ট building. থিং ফার্স্ট থিং, দিস ইজ আ মিশন ফর আস, দিস ইজ আ মিশন অফ আওয়ার লাইফ।
আমরা জীবনে বাকি সবকিছু ছেড়ে দিয়েছি এই মিশনের জন্য, সেখানে ছেড়ে এই মিশনে এসেছি। এবং মিশনের একটা উদ্দেশ্য যেমনি সত্য উদ্ঘাটন করা, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই ন্যারেটিভ বিল্ডিং। সুভাষচন্দ্র আজকে আপনি যা খুশি মনে করুন, যা খুশি বলুন, সুভাষচন্দ্র আপনার বুকে থাকুন, যেখানে থাকুন, রাজনৈতিক মেইন স্ট্রিম ডিসকোর্সে সুভাষচন্দ্র পশ্চিমবাংলায় নেই। সেখানে জ্যোতি বসু আছেন, সেখানে লেনিন আছেন, সেখানে মার্কস আছেন, সেখানে মমতা ব্যানার্জি আছে, সেখানে সিদ্ধার্থ শঙ্কর রায় আছেন, নেহরু আছে, গান্ধী আছেন, সুভাষ নেই। শুধু একটা দিন ছবি টাঙিয়ে মালা দিয়ে পতাকা তুলে দিলে হয় না, সুভাষচন্দ্রের রাজনীতিটাকে বর্তমান রাজনীতিতে আনো। সেই জন্য আমি বারবার বলি, যখন লোকে খুব নালিশ করে যে সুভাষচন্দ্রকে নিয়ে রাজনীতি করবেন না, আমি আমার 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 উত্তরটা অভদ্র হয়, অসভ্য উত্তর দিই, আমি অভদ্র রুড উত্তর দিই। আমি বলি ন্যাকামো করার দরকার নেই, সুভাষচন্দ্রকে নিয়ে রাজনীতিটাই করার প্রয়োজন, সেটা করা হয়নি বলেই রাজনীতিটা নোংরা হয়েছে। সুভাষচন্দ্র ধর্মগুরু ছিলেন না, তাকে ছবি টাঙিয়ে ঢোল খোল নিয়ে মঞ্জিরা নিয়ে কীর্তন করতে বসার প্রয়োজন নেই। রাজনীতিটা করুন এবং ঠিকভাবে করুন। সুভাষচন্দ্রকে রাজনীতিতেই প্রয়োজন, সেই রাজনীতিতেই আমরা ফিরে আনার চেষ্টা করছি, মেন স্ট্রিম আনার চেষ্টা করছি। সেখানে আবার রিপিট করি, প্রয়োজন হলে আমি তৃণমূলের সঙ্গে কথা বলবো, প্রয়োজন হলে আমি বিজেপির সঙ্গে কথা বলবো, কেননা সুভাষচন্দ্র এই দলগত রাজনীতির অনেক ওপরে। আমার ব্যক্তিগত রাজনীতিকে আমি সেখানে পাশে সরিয়ে রাখি। আমি আপনারা অনেকে পছন্দ করেন না, একে অপরের রাজনৈতিক বিরোধী যারা রয়েছেন তারা বিজেপির লোকেরা তৃণমূলের নেতাদের পছন্দ করেন না, তৃণমূলের নেতারা বিজেপির নেতাদের পছন্দ করেন না। ফলে আমি আজকে যদি শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলি, তৃণমূলের যারা সমর্থক বা নেতা তারা বলবে আরে আরএসএস এর এজেন্ট, বিজেপির এজেন্ট। তেমনই যদি আমি আজকে কুণাল ঘোষের সঙ্গে কথা বলি, বিজেপির লোকেরা আমাকে গালাগাল দেবে, দিন। কিন্তু মূল এখানে মেসেজটা যেটা যেটা আপনারা কি বললেন তাতে কিচ্ছু আসে যায় না, কেননা আমাদের উদ্দেশ্য সত্যিটাকে প্রতিষ্ঠা করা, এবং তার জন্য যার সঙ্গে কথা বলার প্রয়োজন হবে আমরা সেটা বলবো। I think we have largely covered all the topics. अनुज, आपको और कुछ ऐड करना है या कुछ बोलना मुझे है? ये ऐड करना है कि ये हम लोग इसको रीबूट करना चाहते हैं। हमारे पास इन्फॉर्मेशन है लेकिन रिसोर्सेस नहीं है। तो ये किताब नहीं है, ये हम इशू को रीबूट कर रहे हैं। तो आप लोग की सपोर्ट चाहिए, सपोर्ट आएगी तो उसको रीबूट करेंगे, तरीके से करेंगे। और जो इशू और अगर ये सपोर्ट नहीं आता तो आप ये लेके चलो कि इशू फिर ये मतलब जो भी होगा बंगाल के बाहर में होगा, बंगाल के अंदर कुछ नहीं होगा। फिर अब की बार सपोर्ट ठीक है, अगर नहीं आया तो फिर उसके बाद में फिर मैं तो कभी नहीं मांगूंगा। नहीं मैंने तो बोल दिया, तो फेसबुक में ये मैं फर्स्ट एंड लास्ट टाइम, एंड प्रोबेबली इफ द रिस्पॉन्स इज वेल एंड गुड, तब अगर केस चालू हुआ हाई कोर्ट में वी विल कम बैक, বাট ইফ আই সি দ্য রেসপন্স ইজ নট গুড, রেসপন্স আসছে না বা লোকে ওই রকমই পাশ কাটিয়ে যাচ্ছেন বা এড়িয়ে যাচ্ছেন, তখন আর কিছু দেন উই ক্যানট ফাইট। আমাদের যেটুকু সামর্থ্য আসবে আমরা সেটুকু করব, বাট দেন উই উইল হ্যাভ টু স্ট্র্যাটেজি রিওরিয়েন্ট করতে হবে, উইল হ্যাভ টু রিথিঙ্ক। সো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে ফর জয়নিং আস, সন্ধ্যাবেলা ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য। উইকডেতে সপ্তাহের মাঝখানে 8টার সময় অনেকের পক্ষেই অসুবিধাজনক সময়, তা সত্ত্বেও অনেকে জয়েন করেছেন, অনেকে শুনেছেন, এবং ভিডিও তো রইলই, সেটাও অনেকে দেখবেন। সো থ্যাংক ইউ, এবং আবার জানাই আমরা অত্যন্ত প্রচন্ড এক্সাইটেড এই বইগুলো বাংলায় নিয়ে আসার জন্য, এবং আশা করব, আমরা টার্গেট রেখেছি 23শে জানুয়ারি, আশা করব সেই টার্গেট আমরা মিট করতে পারবো। তার জন্য আমাদের দিনরাত কাজ চলছে, এবং আবার ফর দ্য লাস্ট টাইম উই নিড ইউর সাপোর্ট। ডিটেলস টিকারের নিচে দেওয়া আছে, আমি আলাদা করে পোস্ট করে দেবো। সো হুএভার ইজ উইলিং, যারা সমর্থ, যারা ইচ্ছুক, উই উইল বি রিয়েলি হ্যাপি অ্যান্ড গ্রেটফুল। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।